অ্যান্ড অ্যাট দ্যাট টাইম আই স্টার্টেড রিডিং আ লট অফ ডিফারেন্ট বুকস। তো তখন অ্যাস্ট্রোনমির একটা বই আমার পড়া হয়। এটা ছিল অভিজিৎ রায়ের, উনি আমাদের বইটার অ্যালামনাই ছিলেন, এখন প্রয়াত। ওনার বইটার নাম ছিল আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী। ফ্যান্টাস্টিক বুক, আই উড রেকমেন্ড এনিওয়ান। তো উনি হচ্ছেন যে মহাবিশ্ব সম্পর্কে অনেকটা হিউম্যান সিভিলাইজেশনের জার্নিটা নিয়েই হচ্ছে বইটা লেখা, যে কিভাবে হচ্ছে আমরা আধারের যাত্রী হিসেবে আমরা আলো হাতে একটু একটু করে আগানোর চেষ্টা করি এবং মহাবিশ্ব সম্পর্কে জানতে চেষ্টা করি, হাউ আওয়ার আইডিয়াস অ্যাবাউট ইট ইভলভড। অ্যান্ড আই ওয়াজ লাইক, সবসময় আই অলওয়েজ ফেল যে ইটস আ লট অফ ইনফরমেশন, বা আমি যেমন প্রচুর বই পড়তাম। সো আমার ভালো লাগতো যে টু কিপ আ রেকর্ড, যে আচ্ছা আমি এই কাজটা করেছি, বা আজকে আমার পড়াশোনার জন্য এই জিনিসগুলি করতে হবে, লাইক কাইন্ড অফ মেকিং আ টু ডু লিস্ট। বাট অ্যাট দ্য সেম টাইম যখন আমি একটা বই পড়ে ফেললাম, তখন আমি হচ্ছে দেখলাম যে কিছুদিন পরে আমার অত একটা মনে থাকতো না যে আমি এই বইটা পড়েছি কিনা। সেতিন গোয়েন্দার বই আমার খুব পছন্দ ছিল ওই সময়, ওর প্রচুর বই ছিল। সো একটা গল্প পড়লাম, পরে আর নাম দেখে আমার কিছু মনে পড়তেছে না। সো আই স্টার্টেড কিপিং ট্র্যাক, যে আচ্ছা না, আমি লিখে রাখি যে এই সিরিজের কোনগুলো বই পড়েছি, কয়টা আমি বিশ্ব সাহিত্যের বই পড়েছি, এবং জিনিসগুলো নিয়ে আমি চিন্তা করছিলাম। অ্যান্ড দ্যাটস আই থিঙ্ক ওরকম একটা সময় আই থিঙ্ক আই স ইউর পোস্ট অন ফেসবুক অ্যাবাউট অবসিডিয়ান, অ্যান্ড আই ওয়াজ লাইক ওকে, দ্যাট লুকস ইন্টারেস্টিং। অ্যান্ড তারপরে very recently, I think a few months ago, I really finally switched to Obsidian, but that's basically my journey. হ্যাঁ, আমি বেশ কিছু প্লাগইন হচ্ছে ডাউনলোড করছি। ফর এক্সাম্পল, আমি নিজে হচ্ছে টাস্কস প্লাগইনটা খুবই পছন্দ করি। আমার অনেক কোলাবোরেটরদের সাথে কাজ হচ্ছে, আমরা হয়তো নোশনটা ইউজ করি বিকজ আই থিঙ্ক ইটস ইয়া অলসো আ বিট মোর এন্ড ইউজার ফেসিং, নোশনের যে স্ট্রাকচারটা। তো নোশনের স্ট্রাকচারটা আমার কাছে মনে হয় প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্যই বানানো। হ্যাঁ, মানে সো বিভিন্ন এটাই স্পেশালি কোম্পানি প্রজেক্ট, লাইক কোম্পানি সবাই মিলে প্রজেক্ট, হ্যাঁ। একটা প্রজেক্ট ডিপ্লয় করতে হবে, ওই জিনিসগুলোর জন্য বেশ ভালো। হুম। কিন্তু um, definitely I think personal knowledge management জন্য Obsidian so far I think it's like the best tool I have seen. And হ্যালো ব্রিয়ন, ওয়েলকাম টু চিন্তালয় পডকাস্ট। এটা হচ্ছে নলেজ ম্যানেজমেন্টের উপর একটা কনভারসেশন বলা যায়। সো আজকের আড্ডায় অতিথি হিসেবে আছে সৈয়দা লামিম আপু। আর কনভারসেশনের হচ্ছে যে কি মূল উদ্দেশ্য হচ্ছে যে কি পার্সোনাল নলেজ ম্যানেজমেন্ট কিভাবে আমাদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করে, অথবা এটা কিভাবে আমাদেরকে শিখতে সাহায্য করে, এই জিনিসগুলো নিয়েই আসলে ব্রেনস্টর্ম করা বলা যায়। আর এই ব্রেনস্টর্মিংয়ের পার্ট হিসেবে আমি হচ্ছে দিকে অনেকদিন ধরেই ভিডিও বানাচ্ছি। সো এই কনভারসেশনের হয়তো আমাদের এই কনভারসেশনের এক্সপিরিয়েন্সগুলো আমি আমার পার্সোনাল নলেজ ম্যানেজমেন্ট রিলেটেড যে ভিডিও, ওই ভিডিওগুলোতে ইউজ করব। ওয়েলকাম লামিম আপু। আমি তাহলে শুরু করি লামিম আপুকে নিয়েই। আমি হচ্ছে দিকে তখন বুয়েটে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে ছিলাম, 13-14 দিকেই। তখন হচ্ছে দিকে লামিম আপু অ্যাস্ট্রোনমিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, ওভাবেই আমি আপুকে চিনি। সো সো আপুর থেকে শুনবো সবগুলো, ওই সব গল্পগুলো আপুর থেকে আজকে শুনবো অল্প অল্প করে। তারপর হচ্ছে আমরা হচ্ছে আমাদের পার্সোনাল নলেজ ম্যানেজমেন্ট নিয়ে ডিসকাস করব। ওকে। সো এই সেশনটা যেভাবে শুরু হয়, শুরুতে একটা ফর্মাল ইন্ট্রোডাকশন আপু আপনার, তারপর হচ্ছে দেখি আমরা সিরিয়াস কনভারসেশনে যাব। okay, I guess is this why where I talk about myself? Yep, yeah. Acha. So thank you for the introduction, the short one, and thank you for having me here. আমি সৈয়দা লাম্মিম আহাদ, আই গো বাই লাম্মিম। তো যেটা শুভঙ্কর বাক্টে বলছিলে, যে আমি বুয়েট থেকে হচ্ছে পাশ করে বের হই 2015 সেপ্টেম্বরে। সো আমার ব্যাচ ছিল 2009 সালে শুরু। আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে হচ্ছে আন্ডার গ্রাজুয়েট শেষ করি। বাট যেহেতু আমার অ্যাস্ট্রোনমি নিয়ে অনেক প্যাশন ছিল আরও আগে থেকে, সো পাশ করার পরপরই তখন আমার যখন বাইরে অ্যাপ্লাই করার সুযোগটা আসে বা হায়ার স্টাডিজ নিয়ে চিন্তা করার সময়টা আসে, দেন আই ডিরেক্টলি ওয়েন্ট ফর অ্যাস্ট্রোনমি প্রোগ্রামস। তো আমি তারপর একটা 2 বছরের মাস্টার্স করি, ইউরোপে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার ডিগ্রি বলে একটা একটা প্রোগ্রাম আছে। তো ওদের যে অ্যাস্ট্রোনমি প্রোগ্রামটা, সেটাতে। সো দেন আমি তখন হচ্ছে অস্ট্রিয়া, ইতালি আর সার্বিয়া, এই 3 দেশ মিলিয়ে 4 সেমেস্টার একটা মাস্টার্স কমপ্লিট করি। দেন আই ডিড মাই ওকে। পিএইচডি ইন অ্যাস্ট্রোনমি অ্যাজ ওয়েল। সেটা হচ্ছে নেদারল্যান্ডের লাইডেন অবজারভেটরি থেকে ছিল। আর তারপরে এখন আমি আছি হচ্ছে ক্যানাডাতে, ইউনিভার্সিটি অফ ওয়াটারলুতে, এখানকার ওয়াটারলু সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সে একজন পোস্ট ডক হিসেবে। সো আই থিঙ্ক দ্যাটস লাইক মাই ভেরি কুইক একাডেমিক জার্নি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জাস্ট একটা জিনিস জানতে চাইবো আপু। আমি আপনাকে অনেকদিন ধরে দেখে আসছি, আপনি অ্যাস্ট্রোনমিটা পপুলার করার জন্য অনেক লেখালেখি করতেছেন, অনেক কম্পিটিশনে পার্টিসিপেট করতেছেন। তারপর হচ্ছে যে কি আপনি কমপ্লিট ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে কমপ্লিট পিওর সায়েন্সে মুভ করলেন। এই পুরো জার্নিটার মোটিভেশনটা আসলে কই থেকে আসছে, কিভাবে আসছে?
আচ্ছা, দ্যাটস আ গুড কোয়েশ্চেন। সো আসলে আমার ইঞ্জিনিয়ারিং পড়াটা ছিল আমি বলবো ইন আ ওয়ে আ ডিটোর। আই রিয়েলি এনজয়েড মাই ইঞ্জিনিয়ারিং কোর্সেস অ্যান্ড এভরিথিং। বাট মোটামুটিভাবে আমি মনে হয় সেই এসএসসির পরপর থেকে আমাদের তো বাংলাদেশে এখন কি অবস্থা জানি না, বাট আমি এসএসসিতে 2007 সালে, তখন এসএসসি আর এইচএসসির মাঝখানে দেয়ার ওয়াজ লাইক আ গ্যাপ অফ 3 মান্থস। তখন হুম তেমন হুম কিছু করার থাকে না, সো ইউ ক্যান ডু হোয়াট এভার। সো আমি যেহেতু ছোটবেলা থেকেই খুবই মানে নার্ডি অ্যান্ড মানে বুক লাভার টাইপের মানুষ, তো আমি তখন খুব অনেক ওই এসএসসির সময় অনেক বই জমিয়ে রেখেছিলাম। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম আই স্টার্টেড রিডিং আ লট অফ ডিফারেন্ট বুকস। তো তখন অ্যাস্ট্রোনমির একটা বই আমার পড়া হয়। এটা ছিল অভিজিৎ রায়ের, উনি আমাদের বুয়েটের অ্যালামনাই ছিলেন, এখন হুম প্রয়াত। ওনার বইটার নাম ছিল আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী। ফ্যান্টাস্টিক বুক, আই উড রেকমেন্ড এনিওয়ান। তো উনি হচ্ছেন যে মহাবিশ্ব সম্পর্কে অনেকটা হিউম্যান সিভিলাইজেশনের জার্নিটা নিয়েই হচ্ছে বইটা লেখা, যে কিভাবে হচ্ছে আমরা আধারের যাত্রী হিসেবে আমরা আলো হাতে একটু একটু করে আগানোর চেষ্টা করি এবং মহাবিশ্ব সম্পর্কে জানতে চেষ্টা করি, হাউ আওয়ার আইডিয়াস অ্যাবাউট ইট ইভলভড। অ্যান্ড আই ওয়াজ জেনুইনলি কি বলবো ওভারওয়েলমড উইথ দ্য কনসেপ্ট। তো আগে থেকেই বিজ্ঞান নিয়ে আগ্রহ ছিল। তো তখনই মনে হয় যে না, আমি যদি বিজ্ঞান নিয়ে পড়াশোনার একটা চেষ্টা চালিয়ে যেতে চাই। তো বাংলাদেশ থেকে তো যেহেতু জিনিসটা কঠিন, তো আফটার এইচএসসি আমি ভেবেছিলাম বাইরে অ্যাপ্লাই করব, কিন্তু তখন ফ্যামিলি থেকে এই জিনিসটা আসলে অত একটা ইয়া করতে পারিনি, সাপোর্ট করতে পারিনি যে তুমি একা একা এত জলদি কেন যাবে, দেশ থেকে আন্ডার গ্রাজুয়েট শেষ করো তারপরে যাও। তো তখন অ্যাকচুয়ালি বুয়েট হচ্ছে আমার সেকেন্ড থট হিসেবে আসে যাচ্ছে, তাহলে আমি বুয়েটে চেষ্টা করে দেখি এখানে কিছু হয় কিনা। ওকে তো তারপরে ওই সময়টাতে হচ্ছে এইচএসসির পরে আমি বাংলাদেশে যে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডটা হয় সেখান থেকে বাংলাদেশে থেকে হচ্ছে সিলেক্ট হই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে যাওয়ার জন্য। এবং ওইখানে দেখে যখন আমি ওই প্রোগ্রামে আমাদের প্রায় বিশ্বের 42টা দেশের পার্টিসিপেন্টস ছিল হাই স্কুল লেভেলের, ওটা বেইজিংয়ে হয় ওই বছর। তো সেখানে এই বিভিন্ন দেশের পার্টিসিপেন্টদের এবং তাদের দ্য থট প্রসেস, প্রবলেম সলভিং অ্যান্ড দ্য কোয়েশ্চেন্স দ্যাট ইউ থিঙ্ক অ্যাবাউট, ওই সময় মনে হয়েছিল যে না, আই ওয়ান্ট টু ডু সামথিং অ্যাবাউট ইট। তো সেই সময় বাংলাদেশে আসার পরে তখন যেহেতু অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে পার্টিসিপেট করার জন্য প্রিপারেশনের মেটেরিয়ালস খুব কম ছিল, সো ওই সময় ওই জায়গাটা থেকেই আমার মোটামুটি অ্যাস্ট্রোনমির সাথে একটা ডিরেক্ট যাত্রা শুরু হয়, যে তখন আমরা আউটরিচ নিয়ে কাজ করি, আমার পরবর্তী বা ব্যাচে যারা অলিম্পিয়াডে যেতে চায় তাদের জন্য আমরা প্রোগ্রাম করি। বা আমি তখন বুয়েটের অধ্যাপক ফারসিম মান্নান মোহাম্মদী স্যারের সাথে একটা বই লেখার সুযোগ পাই, ওইটাও অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করার জন্য। সো ওইখান থেকে আর কি জার্নিটা শুরু হয়। বাট ইয়া, আই থিঙ্ক দ্য আইডিয়া ওয়াজ অলওয়েজ দেয়ার যে আই ওয়ান্ট টু ইভেনচুয়ালি কাম ব্যাক টু ইট। হুম তার মানে আপনার যেটা বুঝতে পারতেছি আপনার ছোটবেলা থেকে এই জিনিসটা ট্র্যাকটা একই দিকে ছিল, মাঝখানে জাস্ট ইঞ্জিনিয়ারিং পড়াশোনা বইটা জাস্ট শুনে ভালো লাগলো। আহ, তাহলে আমি ধরে নিচ্ছি আপনার তাহলে ইঞ্জিনিয়ারিং থেকে পিওর সায়েন্সে আসতে খুব একটা স্ট্রাগল করতে হয়নি। উম, ব্যাপারটা ঠিক সেরকম না, বরঞ্চ বলবো ইঞ্জিনিয়ারিং থেকে আসার যখন সুইচিংয়ের সময়টা আসে তখন আসলে অনেকেই ডিসকারেজ করেছে যে হুম ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে তারপরে হচ্ছে সুইচ করা, ফার্স্ট অফ অল অনেক জায়গাতেই হচ্ছে আমাকে অ্যাকসেপ্টই করবে না, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্য ফান্ডামেন্টাল কোর্সেস অর সামথিং। আবার অনেক ক্ষেত্রে হচ্ছে যে আমি যদিও কোথাও চান্স পাই সেখানে কিন্তু আমাকে প্রচুর এক্সট্রা এফোর্ট দিতে হবে, হুইচ আই হুম হ্যাড টু। সো আমি যেটা করেছিলাম, আমি যখন আন্ডার গ্রাজুয়েট করি তখন আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সের পাশাপাশি যেহেতু তখন অলরেডি ইডিএক্স বা হচ্ছে কোর্সেরা হুম অলরেডি ইটস করছি দেয়ার, সো আমি মোটামুটি কোর্সেরাতে অ্যাস্ট্রোনমির যত হ্যাঁ কোর্স পেয়েছি আই ডিড এভরিথিং, ইভেন আন্ডার গ্রাজুয়েটে থাকা অবস্থাতে। সো আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন আই মেনশন দ্যাট। সো কিছু জায়গাতে আমাকে ইন্টারভিউতে কল করেছে, কিছু জায়গাতে ডিরেক্ট রিজেকশন দিয়েছে এবং লেখাই ছিল যে উই ডোন্ট থিঙ্ক ইউ হ্যাভ দ্য ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড অ্যাভেলেবল, অর মানে তোমার ওটা নেই যেটা অ্যাস্ট্রোনমিতে পড়ার জন্য যতটুকু প্রয়োজন। হুম সো ইট ওয়াজ, বাট আমার কথা ছিল যে আই উইল ডু মাই বেস্ট এন্ড সি হোয়াট হ্যাপেন্স। তো এই জন্য অত একটা ডিসহার্টেন্ড হয়নি, আই থিঙ্ক ইটস। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। যাই হোক, ট্রানজিশনের গল্পটা শুনে খুব ভালো লাগলো আপু। তাহলে আমরা হচ্ছে যে কি আজকের মূল ডিসকাশনে আসি। এই নলেজ ম্যানেজমেন্ট বা পার্সোনাল নলেজ ম্যানেজমেন্ট নিয়ে ইন্টারেস্ট কবে থেকে শুরু বা কিভাবে শুরু? আচ্ছা, এইটাও আমি বলবো অনেক আগে থেকেই নলেজ ম্যানেজমেন্ট, বা তার চেয়েও বড় কথা আই থিঙ্ক আমি হচ্ছে ইন জেনারেল নোট নিতে খুব পছন্দ করি। হুম কারণ হচ্ছে ইট কিপস লাইফ আই থিঙ্ক অর্গানাইজড, আমি একজন অর্গানাইজেশন ফ্রিক ইন আ ওয়ে। সেম আর ইয়ার। হ্যাঁ, that's one of the reasons I really liked your videos on when you started writing about these things. Okay,
It's good to see another person who cares about it a lot. তো আমি একেবারে স্কুল লাইফ থেকে তখনও যেটা ছিল যে আমি সবসময় সে পড়াশোনা করছি বাট এট দ্য সেম টাইম আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে খুবই সবসময় ইনভলভ ছিলাম। স্কুলে থাকতে হচ্ছে গান করেছি বা বিভিন্ন প্রতিযোগিতায় করেছি, তারপরে অলিম্পিয়াড এটসেট্রা। সো সবসময় আই অলওয়েজ ফেল যে ইটস আ লট অফ ইনফরমেশন, বা আমি যেমন প্রচুর বই পড়তাম। সো আমার ভালো লাগতো যে টু কিপ আ রেকর্ড, যে আচ্ছা আমি এই কাজটা করেছি বা আজকে আমার পড়াশোনার জন্য এই জিনিসগুলি করতে হবে, লাইক কাইন্ড অফ মেকিং আ টু ডু লিস্ট। বাট এট দ্য সেম টাইম যখন আমি একটা বই পড়ে ফেললাম তখন আমি হচ্ছে দেখলাম যে কিছুদিন পরে আমার অত একটা মনে থাকতো না যে আমি এই বইটা পড়েছি কিনা। সেতিন গোয়েন্দার বই আমার খুব পছন্দ ছিল ওই সময়, ওর তো প্রচুর বই ছিল। সো একটা গল্প পড়লাম, পরে আর নাম দেখে আমার কিছু মনে পড়তেছে না। সো আই স্টার্টেড কিপিং ট্র্যাক যে আচ্ছা না, আমি লিখে রাখি যে এই সিরিজের কোনগুলো বই পড়েছি, কয়টা আমি বিশ্ব সাহিত্যের বই পড়েছি। এবং দেখলাম যে শুধুমাত্র টাইটেল না, কিছুদিন পরে আমার বইয়ের গল্পটাও মনে থাকে না। সো আই স্টার্টেড নোটিং ডাউন যে আচ্ছা একটা সামারি, যে আচ্ছা বইটা পড়লাম, ওইটার থেকে আমি কি জানলাম। আর একাডেমিক পড়াশোনার জন্য তো অলওয়েজ সবসময় নোটের প্রয়োজনীয়তা ছিল, যে একটা জিনিস পড়ছি সেটা আমি পড়ে কি বুঝলাম ওটা লিখে রাখলাম। সো ইটস বিন অলওয়েজ দেয়ার। আমার ইভেন আমার মনে হয় আর্লিয়েস্ট নোটস যেগুলি আমার কাছে এখনো আছে ক্লাস সিক্সের শেষ দিক থেকে, আই স্টিল হ্যাভ দোজ নোটবুকস। ওই সময় থেকে আমার মোটামুটি লাইক আই হ্যাভ ট্র্যাক রেকর্ডস অফ নোট টেকিং। তাহলে তো আপু আপনার অনেক অনেক নোট আছে। সত্যি কথা বলতে আমার অনেক নোট ছিল, কিন্তু আমার ট্রানজিশনটা অনেক জায়গায় হওয়ার কারণে আমি হচ্ছে গ্রাম থেকে আসছি, ঢাকাতে আসছি, ঢাকা থেকে মেস থেকে হলে। সো আমার কাইন্ড অফ মাঝখানে এত নোট ছিল হাতে লেখা, সব হারিয়ে গেছে। আমি এখনো স্টিল রিগ্রেট করি। আমি হচ্ছে কিছু ইংরেজি গ্রামারের উপর কিছু খুব সুন্দর নোট করছিলাম, কারণ আমি গ্রাম থেকে পড়াশোনা করছি, আমি গ্রামারে খুব উইক ছিলাম। একটা পর্যায়ে আমার জেদ ছিল আমি গ্রামারটা হচ্ছে ইমপ্রুভ করব। ওটার জন্য আমি খুব সুন্দর কিছু নোট করেছিলাম, এবং ওই নোটগুলো আমি পুরো ক্লাসে বিলি করছিলাম। আমি এখনও আমার ওই গ্রামারের নোটটা খুব মিস করি, কারণ ওটাতে আমি অনেক এফোর্ট দিয়েছিলাম। সত্যি কথা বলতে আমি কোনো সাবজেক্টের লাইফে এত এফোর্ট দেইনি। যাক, ওটা নিয়ে আমার একটা রিগ্রেট আছে যে আমি আমার ছোটোবেলার সবগুলো নোট হারাই ফেলছি। সো এই রিগ্রেটটা থেকে আসলে আমি যখন পিএইচডি শুরু করি তখন আমার কাছে মনে হলো যে ছোটোবেলায় সব নোট হারাই ফেলছি, তারপর হচ্ছে বুয়েটে থাকতে ওইভাবে মানে হাতে লেখা নোট মানে ওভাবে হাতে লিখিনি আসলে, জাস্ট ক্লাসের জন্য যতটুকু লাগতো ততটুকুই। বাট আপনি হয়তো জানেন কি না জানেন, আমি প্রচুর হার্ডওয়্যারের কাজ করতাম, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং রিলেটেড। সো হার্ডওয়্যারের কাজ করতে গিয়ে আমি যেই জিনিসটা ফেস করছি যে আমি একই প্রবলেম বারবার সলভ করতেছি। কাইন্ড অফ আমি একই কোড বারবার লিখতেছি, একই সার্কিট বারবার ডিজাইন করতেছি। হ্যাঁ, সেটা হয়তো রিপিটেশনটা বছরে বা মাসে অথবা হচ্ছে যে কয়েক বছরে, বাট করতেছি স্টিল। সো ওখান থেকে আমি ফিল করি যে নো, আমাকে আসলে একটু জিনিসগুলো একটু অর্গানাইজ করতে হবে, জিনিসগুলো ট্র্যাক করতে হবে। সেখান থেকে যখন আমি পিএইচডি শুরু করি 2021 সালে, আমি নোশন ইউজ করা শুরু করি। ওই থেকে এখন পর্যন্ত আমার প্রত্যেকটা নোট আছে, ইচ অ্যান্ড এভরি ডে। হয়তো প্রত্যেকদিন জার্নালিং করি না ওইভাবে, কিন্তু কাইন্ড অফ যত আইডিয়া আসে সবগুলো ডিফারেন্ট ইয়াতে লিখে রাখি। তারপর হচ্ছে ওগুলো আমি পুল আপ করতে পারি প্রত্যেক ডে ওয়াইজ, কী হয়েছে, কোন দিনের কী আইডিয়া। সো এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে আমি খুব সহজে রিফ্লেকশন করতে পারি। আমার এখনও মাঝে মাঝে হাসি পায়, পিএইচডি সময় আমি আমার রুটিনগুলো পিএইচডি সময় রুটিনগুলো, তারপর গোল টার্গেট এগুলো দেখলে এখন একটা হাসি, ও আই ডিড দ্যাট। সো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। সো মাঝে মাঝে স্পেস রিপিটেশন হয় অনেক আইডিয়া কনসেপ্ট। সো ওখান থেকে আমি কাইন্ড অফ জিনিসটার প্রতি প্যাশনেট হই আর কি। ওকে ফাইন, যেটা হয়েছে হয়েছে, বাট আমার মনে হয় আই নিড টু রিথিঙ্ক অ্যাবাউট মাই অর্গানাইজেশন অ্যান্ড নোট টেকিং স্টাইল ডিফারেন্টলি। তো সেখান থেকে আমার একটা কোশ্চেন, যেহেতু আপনি হাতে লিখে নোট করতেন, সেটা খুবই পছন্দ করেন, আমিও করতাম এক সময়। আপনার ডিজিটাল টুলে আসার প্রয়োজনীয়তা ফিল হয়েছে কি সেখান থেকে? হ্যাঁ, সো ইটস এ গ্রেট পয়েন্ট। অ্যান্ড অ্যাকচুয়ালি আমি আজকে কি নিয়ে প্রশ্ন করতে চাই বা আমি নিজে একটা সেলফ রিফ্লেকশনের চেষ্টা করছিলাম, তখনও এই জিনিসটাই চলে এসছে যে আমি এখনো আমার মনে হয় যে স্ট্রেংথ বা উইকনেস দুইটাই হচ্ছে এটা, যে আম ভেরি পেন অন পেপার পার্সন। এবং সেই জন্য যেটা হয়েছে ওই যে জাস্ট একটু শেয়ার করি যে যেটা বলছিলে যে স্কুল কলেজ বা ওই সময়কার নোটগুলি আসলে হাতে রাখাটা ডিফিকাল্ট, কারণ আমি নিজেও হচ্ছে স্কুলে মাদারীপুরে ছিলাম, কলেজে ঢাকা এসেছি, তারপরে বুয়েটে, তারপরে এটা হচ্ছে আমার 7 নম্বর দেশ যেখানে আমি থাকছি। সো ইটস অলওয়েজ রিয়েলি হার্ড। এবং দেখা যায় যে প্রথম দিকে তো আমি সব নোট নিতাম না, পরে ইভেনচুয়ালি সব জায়গায় জমানো ছিল, অ্যান্ড দেন আই জাস্ট
pick them up and brought them here. তো এইটার একটা বড় সমস্যা হচ্ছে যে অফকোর্স আমি এখন ক্লাস 6-7-এ কি নোট করেছিলাম সেটা তো আমার জন্য এখন খুব ডিরেক্টলি রেলেভেন্ট না, বাট আন্ডার গ্রাজুয়েট লেভেল থেকে যখন থেকে সে আমি প্রোগ্রামিং শুরু করছি, সো প্রোগ্রামিংয়ের হয়তো কিছু নলেজ এখনও আমি খুব ভালো মতো কাজে লাগাচ্ছি, বা ফিজিক্সের কিছু। তো যখনকার নলেজটা আমার এখন পুল করতে হয়, তখন কিন্তু হাতে লেখা নোটগুলি ইট কাইন্ড অফ ফলস শর্ট। এক হচ্ছে যে ইট বিকামস রিয়েলি বাল্কি, যে আমি সবসময় হয়তো আমার কাছে আছে, বাট আমি কোনো একটা বক্সের মধ্যে সেখান থেকে বের করে কোন নোটে ছিল, ইটস রিয়েলি হার্ড টু পুল ইট অ্যারাউন্ড অ্যান্ড অলসো হার্ড টু ক্যারি ইট অ্যারাউন্ড এভরিওয়্যার। আর এখন আরও যেটা হয় যে যেহেতু আমার একাডেমিক কাজের জন্য প্রচুর ট্রাভেল করতে হয়, সে আমি হয়তো একটা কনফারেন্সে যাচ্ছি অন্য একটা দেশে বা অন্য একটা শহরে, এখন আমি একটা প্রেজেন্টেশন তৈরি করব বা একটা আইডিয়া নিয়ে কাজ করব, আই আই নিড সাম ইনফরমেশন। তো আমার ডে টু ডে ওয়ার্ক লগের যে ইনফরমেশন সেটাও তো আমার সাথে সবসময় থাকে না। সো আই থিঙ্ক তখন আমার ফার্স্ট মনে হয়েছিল যে আচ্ছা ইট উইল বি গুড টু হ্যাভ সামথিং ডিজিটালি, এবং ডিজিটালি আমি আসলে অনেক পরে শুরু করি। I think it was really like almost towards the end of my PhD, তখন আমার মনে হয় যে না আচ্ছা let's try to do something. So তখন আমি ফার্স্ট শুরু করি হচ্ছে গুগল ডকে, যে আচ্ছা গুগল ড্রাইভে হচ্ছে কিপ থিংস ইন ডিফারেন্ট ফোল্ডার্স। সেখানেও ব্যাপারটা অনেকটা এরকম ছিল যে আমি আম, হয়তো একটা সেমিনার অ্যাটেন্ড করছি, আমি সেমিনারের থেকে নেয়া নোটগুলো ওখানে লিখছি, বা আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, আমি প্রজেক্টের আইডিয়া জেনারেশনটা হয়তো ওখানে ব্রেইনস্টর্ম করছি, আগে যেটা আমি হয়তো কাগজে কলমে করতাম। তো সব কিছু ডিরেক্টলি ওখানে প্রথমে যায়নি, এরকম কিছু কিছু জিনিস সেখানে গিয়েছে। অ্যান্ড দেন আই ফেল্ট যে এখানে তারপর একটা মিসম্যাচ আছে, দের আর লাইক স্টিল আ লট অফ এলিমেন্টস, অ্যাকচুয়ালি এখনও আমার কিছু জায়গায় মিসম্যাচ আছে যেগুলো নিয়ে আমি প্রশ্ন করতে চাই। তো এই জিনিসগুলো নিয়ে আমি চিন্তা করছিলাম, অ্যান্ড দ্যাটস আই থিঙ্ক ওরকম একটা সময় আই থিঙ্ক আই স ইউর পোস্ট অন ফেসবুক অ্যাবাউট অবসিডিয়ান, অ্যান্ড আই ওয়াজ লাইক ওকে দ্যাট লুকস ইন্টারেস্টিং। অ্যান্ড তারপরে very recently, I think a few months ago, I really finally switched to Obsidian, but that's basically my journey. Oh, that's interesting journey. Uh-huh. আমি অনেক মানুষকে সুইচ করাতে পেরেছি। সত্যি কথা বলতে আপু আমিও সুইচ Look at করছি। that. ডোন্ট ফিল ব্যাড, কারণ আমি বলি আমি শুরু করছি নোশন দিয়ে, ওয়ান নোট ইউজ করছি, তারপর হচ্ছে ইভান নোট কিছুদিন ইউজ করছি, রোম রিসার্চ ইউজ করছি, তারপর হচ্ছে নোটেবিলিটি ইউজ করছি, ফাইনালি সেটেল ইনটু অবসিডিয়ান। Mm-hmm. সো অনেকগুলো কারণ আছে যেগুলো হয়তো আমি বারবার বলি, বাট ডিজিটাল নোট টেকিং আর হ্যান্ড নোট টেকিং দুইটারই সুবিধা অসুবিধা আছে। হ্যান্ড নোট টেকিংয়ে যেভাবে আমি যতগুলো রিসার্চ করছি সবাই বলে হাতে লিখলে জিনিসটা মেমোরিতে গেঁথে যায় বেশি ডিজিটালি লেখার থেকে আর কি, এরকম একটা কনসেপ্ট আছে, আমি সেটা হয়তো বিলিভ করি। বাট ডিজিটালি নোট নিলে হচ্ছে যে কি ওই মানে আমার যে জিনিসটা হচ্ছে যে কি থাকে না, হাতে লেখার সময় যে পরিমাণটা আমি স্পেন্ড করি ডিজিটালি তো ওই পরিমাণটা আমি স্পেন্ড করি না। সেটা হয়তো আমার পার্মানেন্ট মানে আমাদের হচ্ছে যে কি টেম্পোরারি মেমোরি থেকে পার্মানেন্ট মেমোরিতে সবসময় যায় না। কিন্তু সেটারও একটা সলিউশন হিসেবে মানুষজন হচ্ছে বা ডিফারেন্ট বই এভাবে প্রপোজ করে, ওকে ফাইন, তুমি যেহেতু ডিজিটালি নোট করতেছো, don't directly copy paste the idea from the source, just write using your own words. সেক্ষেত্রে তুমি একটু টাইম স্পেন্ড করতেছো, তখন হয়তো তোমার হাতে লেখার যে এই ব্যাপার স্যাপারগুলো ছিল একটু টাইম স্পেন্ড করা যাতে আমাদের জিনিসটা মনে থাকে, সেটাও ডিজিটালি পাওয়া যায় আর কি এই ফ্লেভারের মাধ্যমে। সো আমি সেম কাজটা করতাম, আমি পিএইচডিতে সেম কাজটাই করছি। আমি হচ্ছে যে কি নিজের মতো করেই ছোট ছোট বাইট সাইজ নোট করছি অবসিডিয়ানে, তারপর হচ্ছে যে কি নিজের মতো করে ওয়ার্ড ইউজ করছি, নিজের মতো করে ভোকাবুলারি ইউজ করছি, কারণ স্পিকারের ভোকাবুলারি বা রাইটারের ভোকাবুলারি আমার ভোকাবুলারি স্টোরেজ সেম না, ডিফারেন্ট পারসন। সো ওখান থেকেই মানে আমি বলবো যে কি এই জিনিসটা আমাকে অনেক হেল্প করছে এই সেন্সে যে আমি অনেক কিছুই হচ্ছে যে কি ম্যানেজ করতে পারি, খুব সহজে কন্টেক্ট সুইচিং করতে পারি। তারপর হচ্ছে যে কি রিসার্চের কাজের পাশাপাশি কন্টেন্ট মেকিং জিনিসগুলো করতে পারি, এই জিনিসগুলো করতে আমার অনেক বেশি ইফোর্ট দিতে হয় না, এই জিনিসটা নিয়ে আমি হ্যাপি। তার থেকে বড় কথা আমি এখন ঘুমাতে পারি, আগে আমার ঘুম আসতো না সত্যি কথা বলতে। দিন শেষে মনে হতো যে কি কিছু একটা আইডিয়া আসছে, কারণ মানুষের মাথায় আইডিয়া আসবে এটাই স্বাভাবিক, অনেক কিছু নিয়ে চিন্তা আসবে এটাই স্বাভাবিক, কিন্তু যখন জিনিসটা লিখে রাখি আমার মাথা ধরে নেয় যে কি ওকে, আমার ব্রেন ধরে নেয় যে কি ইট উইল বি টেকেন কেয়ার অফ লেটার, আই ক্যান স্লিপ। সো এই জিনিসটা থেকে আসলে আমার বলতে পারেন আমার মোটিভেশনটা, এবং আমি এই জন্য অবসিডিয়ান ইউজ করি, রিগোরাসলি ইউজ করে অনেকগুলো কারণ যেগুলো নিয়ে আমি বলি। প্রথম হচ্ছে ফিউচার প্রুফ, আমার নোটটা আমি সারা জীবন ক্যারি করতে পারবো, ইট ডাজেন্ট ম্যাটার অবসিডিয়ান থাকবে না থাকবে,
কারণ টেক্সট ফাইল, সবই টেক্সট ফাইল। সেকেন্ড হচ্ছে যে কি সিকিউরিটি, এটা কমপ্লিটলি লোকাল, আমার ডেটা আমার কন্ট্রোলে, আমার ডাটা নিয়ে কেউ হচ্ছে যে কি আমার সাথে বিজনেস করতে পারবে না, এটা হচ্ছে বড় কথা। ফ্রি, কমপ্লিটলি ফ্রি, আপনি চাইলে হচ্ছে যে কি সিঙ্ক ইউজ করতে পারেন, বা সেটাও ইন টু ইন এনক্রিপ্টেড, সো মাঝখানে কোনো ব্যাপার স্যাপার নেই। তারপর হচ্ছে সব ধরনের ফাইল অ্যাটাচ করা যায়, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। পিডিএফ, অডিও, ভিডিও থেকে শুরু করে ইমেজ, এমন কোনো ফাইল নেই যেটা আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রেখে দিতে পারবো না এবং পরে ভিউ করতে পারবো না। এবং কানেকশন ফিচারটা খুবই জোস। আমি আমি জানি না আপনি কানেকশন ফিচারটা কেমন ইউজ করেন, আমি এটা হেভিলি ইউজ করি। না, এটা সো নিয়ে কি কিছু বলবে? কানেকশনটা নিয়ে, হ্যাঁ, হ্যাঁ, প্লিজ। আচ্ছা, এখন আপনার পার্টিকুলার যে কানেকশন নিয়ে কি ধরনের কোশ্চেন আছে, তাহলে আমি হয়তো ওইদিকে ডিরেকশনে হচ্ছে যে কি ইয়ে করতে পারবো। আচ্ছা, না আমি আসলে ঠিক জানি না কানেকশন ফিচারটার ব্যাপারে, সামারি ওকে, যদি দিই। ওকে, আমি আমি হচ্ছে যে কি আমার স্ক্রিনটা শেয়ার দিই, তাহলে তো বুঝাতে সুবিধা হবে, ঠিক আছে? ফ্যান্টাস্টিক। লেট মি শেয়ার মাই স্ক্রিন। ওকে, দিস ওয়ান। আই হোপ আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রাইট? হ্যাঁ, এখন আসছে। ওকে, আচ্ছা। সো আমি হচ্ছে কিছুদিন আগেই একটা ইয়ে বানিয়েছিলাম, আম, একটা ভিডিও সিরিজ বানাইছিলাম, অবসিডিয়ান স্টার্ট হেয়ার সিরিজটার নাম ছিল আর কি। হুম, সো স্টার্ট হেয়ার সিরিজটার পারপাসটা ছিল জাস্ট কয়েকটা জিনিস, যে মানুষকে ইউজ টু করা, যে কিভাবে অবসিডিয়ানে নোট নিতে হয়, ছোটো ছোটো বাইট সাইজ নোট। সো তখন আমি হচ্ছে এইরকম একটা আম, মানে নোট ভল্ট ক্রিয়েট করছি, এবং পারপাস ছিল অবসিডিয়ান শেখানো, কিন্তু মানুষের যেহেতু টাকা ইনকাম করার একটা ইন্টারেস্ট থাকে, স্টক মার্কেট নিয়ে সবারই দেখে কম বেশি ইন্টারেস্ট থাকে, সো আমি টপিকটা সিলেক্ট করছিলাম স্টক মার্কেট, হাউ টু ইনভেস্ট, এটা নিয়ে আর কি। হুম, হুম, তো এটা শেখাতে গিয়ে আমি দেখলাম যে ওকে, হাউ টু ইনভেস্ট, আমি একটা ছোট নোট ক্রিয়েট করলাম। ছোট নোট ক্রিয়েট করার পর দেখলাম যে কি, যে ইনভেস্ট করার গুডই হচ্ছে বাই গুড কোম্পানিজ। তখন একটা কোশ্চেন থাকতে পারে, ওকে আমি কিভাবে ভালো কোম্পানি কিনবো, তখন একটা কোশ্চেন, ওই কোশ্চেনটাও আমি লিখলাম যে দ্য ইজিয়েস্ট ওয়ে টু বাই গুড কোম্পানিজ টু বাই স্টক। এখন তাহলে আমার কোশ্চেন আসলো, ওকে ফাইন, স্টক জিনিসটা কি? সো সেখান থেকে গেলাম, স্টক ইজ এ পিস অফ ওনারশিপ ইন এ কোম্পানি। এটা হচ্ছে ওনারশিপ, কাইন্ড অফ আমার একটা বড় পিৎজা আছে, ছোট ছোট স্লাইস আছে, এই স্লাইসগুলোকে আমি একটা স্টক হিসেবে কনসিডার করতেছি। যে কেউ স্টক কিনতে পারে, তার মানে যে কেউ কোনো কোম্পানিতে স্টক কিনে সেটা ওনারশিপ ওন করতে পারে। সো এই প্রসেসটা আমি হচ্ছে যে কি স্টেপ বাই স্টেপ দেখাইছি। এখানে যেটা আমি করলাম, ছোট ছোট নোট ক্রিয়েট করলাম। এখন নোটগুলো করার সময় আমি কানেক্ট করে ফেলছি একটা নোটের সাথে আরেকটা নোট। খেয়াল করে দেখেন, আমি যখন স্টকটা লিখলাম, জাস্ট দুইটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে কানেকশন ক্রিয়েট করছি, রাইট? এই কানেকশন ক্রিয়েট করাতে আমার এই নোটের সাথে এই নোটের একটা কানেকশন অলরেডি হয়ে গেছে। কিন্তু আমি যদি বাম সাইডে দেখি, আমার সবগুলো নোট বাম সাইডেও আছে, সেম নোটগুলা। খেয়াল করে দেখছেন? কিন্তু আমি এদের সাথে একটা কানেকশন ক্রিয়েট করতে পারতেছি জাস্ট রাইটিং ইন এ প্লেন টেক্সট ফরম্যাট। এবং এই কানেকশন করার লিঙ্কিং থাকাতে, ফাংশন। হুম, হ্যাঁ বলেন আপু। সরি, ওই লিঙ্কিং ফাংশনের কথাটা বলছিলাম। হ্যাঁ, নাও আই গেট হ্যাঁ। ইট। সো এই লিঙ্কিংটা থাকার কারণে যেটা হচ্ছে, আমি যদি কোনো একটা পার্টিকুলার টপিকে নেভিগেট করতে যাই, আমি আসলে খুব সহজেই এই টপিকটার উপর মানে হচ্ছে রিভাইজ দেওয়া, যেটাকে স্পেস রিপিটেশন বলে পার্সোনাল নলেজ ম্যানেজমেন্টের ল্যাঙ্গুয়েজে। সো আমি কিছুদিন পর জিনিসগুলো রিভাইজ দিতে পারতেছি। তার উপর হচ্ছে কি, মানুষজনের লার্নিং প্রসেস ডিফারেন্ট। কিছু কিছু মানুষ যেমন ধরেন, তারা এই কানেকশনগুলো দেখে খুবই ইয়ে হয়, মানে তারা মাথার মধ্যে জিনিসটা গেঁথে ফেলতে পারে। অনেকে আচ্ছা ঠিক আছে, ইনভেস্টমেন্টের সাথে স্টক সিলেকশনের প্রসেস, তারপর হচ্ছে ডিফারেন্ট কোম্পানির প্রসেস, তারপর হচ্ছে এই জিনিসগুলো কানেক্টেড, ইকোনমিক্স, এ সব কিছুই কানেক্টেড। এই কানেকশনগুলো মানুষ ভিজুয়ালাইজ করতে পারে। ওকে, এই জিনিসটাই হচ্ছে যে কি, মানে অবসিডিয়ানে খুব ইজিলি করা যায়। শুধু এইটা না, আরেকটা জিনিস আমি সবসময় যেটা এনফোর্স করি, সেটা হচ্ছে যে কি সিঙ্গেল সোর্স অফ ট্রুথ। সিঙ্গেল, আপনার এমন মনে হয় না, ওকে ফাইন, আমি হচ্ছে দেখি পার্টিকুলার একটা টপিকে নোট করতেছি, কিছুদিন পরে আগের নোটটা খুঁজে পাই না, সেম নোটটা আমি আবার আরেকটা কপি করতেছি, সেম নোটটা কয়েক বছর পরে আবার করতেছি। তার মানে আপনার পার্টিকুলার একটা ইনফরমেশনের উপর এরকম কি কখনো মনে হয়েছে অনেকগুলো নোট হয়ে গেছে, কিন্তু আপনি ট্র্যাক করতে পারতেছেন না কোনটা আপডেটেড, রাইট? এই জিনিসটার জন্য অবসিডিয়ানে যেটা করা হয়, আমার স্টক রিলেটেড যেসব ইনফরমেশন থাকবে অলওয়েজ আমি এই নোটের মধ্যেই রাখবো। সো আমি যখন অন্য একটা টপিক শিখবো, ফর এক্সাম্পল আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতেছি, সেম স্টক নোটটা আমি এখানেও কানেক্ট করতে পারতেছি, কিন্তু আমার সোর্স কিন্তু সেম, অল দ্য ওয়ে। সো এই জিনিসগুলোই হচ্ছে যে কি অবসিডিয়ানে খুব সুন্দরভাবেই করা যায়। তার মানে আমি আমার একটা আইডিয়া মাল্টিপল জায়গায় কানেক্ট করতেছি, আমার এই আইডিয়াটা আমি এখানেও কানেক্ট করছি, আবার আমি সেম আইডিয়াটা আমি হচ্ছে যে কি সরি, এই ইকোনমিক্সের
এই ইন্ডেক্স নোটও কানেক্ট করছি। আমি এটা একটু রাইটে নিয়ে যাই, স্প্লিট রাইট। সো আমার স্টকের উপর নোটটা এখানেও আছে এখানেও আছে, কিন্তু সোর্স একই। ওকে, সো এই জিনিসটা হচ্ছে কি আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে আমি আমার কন্টেন্ট বা রিইউজ করি, আমার হচ্ছে প্রত্যেকটা লেখা আমি রিইউজ করি এভাবে করে। আমি আমার প্রত্যেকটা কোড রিইউজ করি, প্রত্যেকটা প্রসেস রিইউজ করি ইঞ্জিনিয়ারিংয়ের। তারপর হচ্ছে যে কি আম, আগের ভিডিওগুলো রিইউজ করি, যেসব বইগুলো আমি পড়ছি ওইসব বইগুলোর কোডগুলো আমি রিইউজ করি, বইগুলোর স্টোরি রিইউজ করি, এভাবে কানেক্ট করে করে। থ্যাংক ইউ বলার জন্য। আমি আমি এই জিনিসটা ইউজ করি, বাট এটা যে ইউ কল ইট কানেকশনস, আমি সেটা নিয়ে নিশ্চিত ছিলাম না। বাট আই 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 টোটালি এগ্রি যে এই ব্যাপারটা খুবই কাজের, যে আমি একই সাথে হচ্ছে এবং ওই আম, একটা নোট নতুন করে তৈরি করা, আমি যদি কানেক্ট করতে চাই একটা কিছুকে, সেটা যদি না থাকে তাহলেও যে ডাবল স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমি জাস্ট ইমিডিয়েটলি একটা ক্রিয়েশন শুরু করতে পারি। আই রিয়েলি লাইক দ্যাট ইয়াটা আর কি, ফিচারটা খুবই কাজের। সো সরি প্লিজ, তোমার যদি অন্য প্রশ্ন না থাকে। না, আপনি আপনি কোয়েশ্চেন করেন আপু। হ্যাঁ, ওকে। সো না, আমার আসলে প্রশ্ন ছিল ওইটা যে নলেজ ম্যানেজমেন্টের ব্যাপারে, তো লাইক ইয়া, সো অ্যাজ ইউ আর সেইং যে ইউ ইউজ ইট ফর ইউর রিসার্চ, ইউ অলসো ইউজ ইট ফর ইউর সে এই যে কন্টেন্ট জেনারেশন, কন্টেন্ট ক্রিয়েশনের সব কিছুর ব্যাপারে, হাউ ডু ইউ অর্গানাইজ দ্যাট ইন ইউর ভল্টস? ডু ইউ হ্যাভ ডিফারেন্ট ভল্টস অর ডু ইউ ইউজ দ্য না, সেম ভল্ট? সেম ভল। ওকে, অর্গানাইজেশনটা নিয়ে আমি আপু একটা একটা জিনিস বলি, আমি তাহলে স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি। অর্গানাইজেশন নিয়ে আমি অনেক ফ্রিক ছিলাম, আমি এটা নিয়ে অনেকদিন কাজ করছি সত্যি কথা বলতে। সো অনেক ফ্রিক থাকার কারণ হচ্ছে আমি এরপর এই জিনিসটা নিয়ে আমার মতো অনেক মানুষ পাইছি যারা হচ্ছে একটু কনসার্ন যে অর্গানাইজেশনটা নিয়ে। সেখান থেকে আমি হচ্ছে একটা ওপেন সোর্স প্রজেক্ট করি, যেটার আমি নাম দিয়েছিলাম অবসিডিয়ান ফ্রি স্টার্টার কিট। সো এটা হচ্ছে কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে আমার ওয়েবসাইট আছে একটা, ওখানে অবসিডিয়ান স্টার্টার কিট লিখলে এটা চলে আসে, এটা ডাউনলোড করে যে কেউ দেখতে পারবে হাউ ডিড আই অর্গানাইজ এভরিথিং। ওকে, এখন অর্গানাইজেশনের কথা বলতে গেলে আমি দুইটা মেথডের সাথে পরিচিত, একটা মেথড বলে জনি ডেসিমেল আর একটা মেথড বলে পারা। সো এর মধ্যে জনি ডেসিমেল মেথডটা আমার পছন্দের, এটা পছন্দের কয়েকটা কারণ আছে। জনি ডেসিমেল মেথডটা কাইন্ড অফ হচ্ছে যে কি, আমি যদি ইন শর্ট বলি, আমার লাইফের সব কিছুকে আমি 10টা ভাগে ভাগ করব। যেমন আমার 0 থেকে 10, এটা হচ্ছে আমার পার্সোনাল, আমার পার্সোনাল লাইফ ম্যানেজমেন্টের জিনিসপাতি আমি রাখছি। এরপর 11 থেকে 19, এটা হচ্ছে আমার কাইন্ড অফ প্রত্যেক দিনের একাডেমিক লার্নিং, টিচিং, যেসব জিনিসপাতি আমি শিখতেছি অথবা হচ্ছে যে কি শেখাচ্ছি, ওইখানে এই জিনিসগুলো আমি রাখি। সো এরপর হচ্ছে যে কি ওয়ার্ক অ্যান্ড কেরিয়ার, আমি আমার যেসব কাজগুলো হচ্ছে যে কি করতেছি অফিসে গিয়ে বা রিসার্চ রিলেটেড, ওই সবগুলো আমি হচ্ছে এখানে রাখি। এখন আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি তো ফার্স্টে 10টা ভাগে ভাগ করছি, সেটা হচ্ছে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। সো জনি ডেসিমাল বলে আমাদের লাইফে সব কিছুকে আমরা 10টা ভাগে ভাগ করব, এভাবে নাম্বারিং করব। নাম্বারিংটা আপনি এভাবে না করে 100-200 করতে পারবেন, ইটস আপ টু ইউ। ওকে, এরপর প্রত্যেকটা মেইন ক্যাটাগরিকে আমরা 10টা সাব ক্যাটাগরি করব। এরপর ওই সাব ক্যাটাগরির আন্ডারে আমি হচ্ছে যে কি আমার মোটামুটি জিনিসগুলো অর্গানাইজ করব। চাইলে এর মধ্যেও আপনি আরও ক্যাটাগরি করতে পারেন, তবে আমি প্রিফার করি না 2 লেভেলের বেশি ফোল্ডার করতে, কারণ এরপরে 2 লেয়ারের বেশি ফোল্ডার করলে মনে হবে কি আপনি রেবিট হলে হারাই যাচ্ছেন, যেটা আমার ক্ষেত্রে হতো। এখন 2 লেয়ারের বেশি যদি ফোল্ডার লাগে তখন আমি কি করব, তখন আমি নতুন করে ফোল্ডার করি না। ফর এক্সাম্পল আমার হচ্ছে যে কি এখানে লিগাল অ্যান্ড ফাইন্যান্স আছে, রাইট? এখানে আমি লিগাল জিনিসপাতিও রাখবো, ফাইন্যান্সের জিনিসপাতিও রাখবো। ফাইন্যান্সের মধ্যে আমার একটা ম্যাপ অফ কন্টেন্ট নোট আছে, যেটাকে ইন্ডেক্স নোট বলে। ফাইন্যান্সের সব কিছু আমি এখানে জাস্ট কানেক্ট করে বা লিঙ্ক করে রাখবো। ওকে, ফর এক্সাম্পল ক্রেডিট কার্ড, সো ক্রেডিট কার্ড লিঙ্ক করে রাখলাম। এরপর লিগালের সব কিছু আমি এখানে লিঙ্ক করে রাখবো। ফর এক্সাম্পল আমরা যদি বলি এখানে F1 ভিসা রিলেটেড অথবা ওপিটি সিপিটি রিলেটেড সব কিছু এখানে আমি লিঙ্ক করে রাখলাম। তাহলে দেখা যাচ্ছে আমি এই ফোল্ডারের আন্ডারে নতুন ফোল্ডার না করেও লিঙ্ক করে করে আমার সব কিছু ম্যানেজ করতে পারতেছি। আপনি কি আমার অর্গানাইজেশন মেকানিজমটা বুঝতে পারছেন আপু? হ্যাঁ, হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। তো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি, এই জনি ডেসিমেল মেথডে আপনি হচ্ছে আপনার মতো করে অর্গানাইজেশনটা বিল্ড আপ করতে পারবেন, যেভাবে আপনি কমফোর্টেবল ফিল করেন। এরপর যত কম ফোল্ডার হবে তত বেশি ফোল্ডার, তত আপনার জন্য ইন ফিউচার ভালো। এখন আপনার কোশ্চেন থাকতে পারে, আচ্ছা ফাইন, আমি কিভাবে ডিসাইড করবো কোনটা ফোল্ডার হবে কোনটা ফোল্ডার হবে না?
এখন এই জিনিসটা আমি যেভাবে ডিসাইড করি আর কি, আমি চেষ্টা করি কোন লাইফের কোন টপিকগুলোর মধ্যে কানেকশন হওয়ার পসিবিলিটি কম। যেমন আমার পার্সোনাল জিনিসপাতির সাথে আমার এই রিসার্চের জিনিসপাতির কানেকশন হওয়ার পসিবিলিটি খুবই কম, কারণ এখানে যে জিনিসগুলো আছে আমার কাইন্ড অফ ডেইলি লাইফ ম্যানেজ করা, রাইট? এগুলোর সাথে আমার রিসার্চের রিলেশনশিপ খুব একটা হবে না। সো বেসিক্যালি এই জন্য আমি দুইটাকে সেপারেট ফোল্ডার করছি। আবার আমার লার্নিং এবং টিচিংয়ের সাথে কাইন্ড অফ কোরিলেটেড, আপনি কোনো কিছু শিখলেন, কাউকে শিখালেন, এটা কাইন্ড অফ কোরিলেটেড। এবং মাঝে মাঝে হয়তো লার্নিং টিচিং কেরিয়ারের মধ্যেও যাবে, বা দ্যাটস ওকে, আপনি লার্নিংয়ের একটা নোট কেরিয়ারে ওখানে কানেক্ট করে ইউজ করতে পারবেন, দ্যাট ইজ ফাইন। সো ওভাবে করে আমি ডিসাইড করি কিভাবে আমি আসলে ফোল্ডারগুলো করব। সেম আমি হচ্ছে কন্টেন্টগুলো, আমার সব কিছু কন্টেন্ট আমি যত কিছু ফেসবুকে দেই, যত কিছু ইউটিউবে দিই, লিঙ্কডিনে দেই বা এক্সে দেই, সব কিছুই আমি হচ্ছে কন্টেন্ট ফোল্ডারে রাখি। সো এতে করে আমার একটা সুবিধা হচ্ছে, আমি জানি কন্টেন্ট ফোল্ডারের জিনিসপাতি আমার হচ্ছে পাবলিক প্ল্যাটফর্মে যাবে, এখানে আমি পার্সোনাল সেন্সিটিভ কিছু রাখবো না। সো এতে করে আমার কনসার্নটা সেপারেট থাকে, অলওয়েজ সেন্সিটিভ জিনিসপাতি আমি অলওয়েজ হোমে রাখি। সো এভাবে হচ্ছে অর্গানাইজেশনটা আপনি আপনার মতো করে সাজাতে পারেন। এটাকে জনেল এসএমএল বলে, এটার উপর আমার একটা ভিডিও আছে, আপনি ইনশর্ট দেখে নিতে পারেন। ইনফ্যাক্ট ভিডিও দেখা লাগবে না, এখানে রিডমি আছে, রিডমিটা পড়লেই বোঝা যায় কীভাবে আসলে জিনিসটা হয়, কমপ্লিট রিডমি আছে। সো হোয়াট ইউ ক্যান ডু, জাস্ট ডাউনলোড ইট, দেন হচ্ছে যে কি আপনি দেখতে পারেন আমি কীভাবে অর্গানাইজ করছি। এরপর আপনি আপনার মতো করে নিজের একটা অর্গানাইজেশন বানিয়ে নিলেন, যেটাতে আপনি কমফোর্টেবল, যেটাতে আপনার মনে হয় যে আপনি ইয়ে করতে পারবেন। আচ্ছা, আরেকটা অ্যাডভান্টেজ বলি। আপনার কাছে মনে হতে পারে শুরুতে যখন দেখবেন এই নাম্বারিং সিস্টেমটা খুবই উইয়ার্ড এবং পিকুলিয়ার, ওয়াই? সো নাম্বারিং সিস্টেম করার আমার হচ্ছে দেখি দুইটা কারণ। একটা হচ্ছে এই প্রত্যেকটা পজিশন ফিক্স থাকে, অনেক কিছু আমার হ্যান্ড মেমোরিতে চলে আসে। এবং সেম নাম্বারিং সিস্টেমটা আপনাকে যদি আমি দেখাই, আমার জটেরোতেও সেম নাম্বারিং সিস্টেমটা। সো সেম নাম্বারিং সিস্টেমটা আমার গুগল ড্রাইভেও। সো এতে করে সুবিধা কি হয়, আমার ডিসিশন প্যারালাইসিস কম থাকে। আমি কোনো একটা পার্টিকুলার টপিকে যদি নোট করি অ্যাবাউট মি বা হেলথের, আমার সেম নামে একটা ফোল্ডার আছে, এখানে যদি আমি নোট করি, কিছু ফাইল তো অনেক বড় থাকে যেগুলো অবসিডিয়ানে রাখা আমি প্রিফার করি না, অথবা আমার কাছে মনে হয় গুগল ড্রাইভে রেখে দিলেই ভালো। 1 GB 2 GB ফাইল হেলথ রিলেটেড, সেটা আমি গুগল ড্রাইভের 0 to health ফোল্ডারেই রেখে দিব। সো এতে করে সুবিধা হচ্ছে আমি জানি আমার প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমার অর্গানাইজেশনটা ইউনিক, আমি সেম মেথডটা ইউজ করি ওভার দ্য অল প্ল্যাটফর্ম। সো আমার যে ডিসিশন প্যারালাইসিস, যে কোথায় রাখবো কোথায় পাবো, এই জিনিসটা নিয়ে আমাকে ভাবতে হচ্ছে না, আমি জাস্ট হাত দিলেই পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে যে কি ওভারঅল অর্গানাইজেশন নিয়ে আমার ফিলোসফি, আমি এটা অ্যাডপ্ট করি, এটাই হচ্ছে আমি 3 বছর 4 বছর ধরে অ্যাডপ্ট করতেছি। এবং এটা হচ্ছে যে কি লং টার্মে এক্সপেন্ডেবল। আমার নতুন একটা জিনিস চলে আসলো লাইফে, আমি ইজিলি এক্সপেন্ড করতে পারতেছি। নতুন একটা প্রজেক্ট আসলে আমি ইজিলি এক্সপেন্ড করতে পারতেছি, আমার আগেরগুলোকে হ্যাম্পার করতেছি না, নতুন প্রজেক্ট আগের রিসোর্স ইউজ করতে পারতেছি। সো এইভাবেই হচ্ছে যে কি কাইন্ড অফ আমি সব কিছু অর্গানাইজ করি আর কি। No, thanks for sharing. It looks really nice. কারণ আমি এই টাইপের ফোল্ডারিং হচ্ছে লাইক ইফ ইউ ওয়ান্ট টু অর্গানাইজ থিংস ইউ ইভেনচুয়ালি এন্ড আপ ইউজিং ফোল্ডারিং, কিন্তু নাম্বারিং করে জিনিসটা আসলে কখনো করা হয়নি। আই উইল ডেফিনেটলি চেক দিস আউট। কারণ আমি স্পেশালি এই জিনিসটা পছন্দ করলাম যে দ্য দ্য আইডিয়া অফ ক্রস রেফারেন্সিং বিটুইন ডিফারেন্ট টুলস, লাইক হাউ ইউ ক্যান ডু ইট হিয়ার অ্যান্ড দেন ডু ইট ইন গুগল ড্রাইভ। সো দ্যাটস রিয়েলি গুড। থ্যাংক ইউ। ওকে ওকে, এটা এটা করি। আরেকটা জিনিস আমি করি, হয়তো আমি এটা নিয়ে দেখাই যে আমার জটেরোতে কোনো কিছু থাকলে সেটা আমি অবসিডিয়ানে রেফার করতে পারি। দ্যাট ইজ গুড পয়েন্ট, ডিরেক্টলি রেফার করতে পারি। সো এটা অনেক সময় আমার রিসার্চে অনেক হেল্প করছে। আমার পিএইচডি কাইন্ড অফ সব রেফারেন্স আমি এভাবেই কালেক্ট করছিলাম আর কি। আচ্ছা, okay. So somehow আমি I never used Zotero. I used Mendeley. ওকে, But সো and I হ্যাঁ বলো। আচ্ছা, জটেরো ইউজ করার, আমি মেন্টালি ইউজ করতাম। জটেরো ইউজ করার কিছু কারণ ছিল, জটেরোর মধ্যে বেশ কিছু ওপেন সোর্স প্লাগইন ছিল, যে প্লাগইনগুলো আমাকে আসলে অবসিডিয়ানের সাথে জটেরো কানেক্ট করতে হেল্প করছিল ওই সময়টাই। হুম। Yeah, I এবং can imagine. হ্যাঁ, সো okay. এই হেল্প করাতে যে সুবিধাটা আমি পাইছিলাম সেটা হচ্ছে আমার প্রত্যেকটা পেপার আমি যে পড়ছি প্রত্যেকটা রেফারেন্স আমার ছিল। এবং থাকাতে আমার যে সুবিধাটা আমি পাইছি, আমার কম্প্রিহেন্সিভ এক্সামের রিপোর্ট লেখার টাইম কম ছিল, 1 সপ্তাহ। সো 1 সপ্তাহে আমি কম্প্রিহেন্সিভ এক্সামের রিপোর্ট লিখি প্রায় 100 সাইটেশন সহ। সো বিকজ বাই দ্যাট টাইম আই হ্যাড অল অফ দ্য রেফারেন্সেস, এভরিথিং অর্গানাইজ ইন্টু অবসিডিয়ান অ্যান্ড কানেক্টেড উইথ জটেরো। সো এটা আমাকে কাইন্ড অফ বলবো যে আমি বিশাল একটা বুস্ট দিছিল ওই সময়টাই। এরপর থেকে আই এম কাইন্ড অফ ফ্যান। বাট এখন আমি আসলে জটেরো ইউজ করি কম। এখন আমি আপনাকে একটা জিনিস দেখাই, এটা হয়তো আপনারও কাজে লাগবে। ফর এক্সাম্পল, এখানে একটা পিডিএফ আছে, যে পিডিএফটার নাম কি আমি জানি না, জাস্ট সার্চ দিলাম,
সো এখন আমার মেথডটা একটু ডিফারেন্ট। আমি এখন যেটা করি, আমি ডিরেক্টলি অবসিডিয়ানেই পড়াশোনা করি, জটোরো আর ইউজ করা লাগে না। ফর এক্সাম্পল, আমি এই পেপারটা পড়ছিলাম যে ডিসিশন প্যারালাইসিস নিয়ে মানুষের, এই লাইনটা আমি অ্যানোটেট করছি। এরপর আমি এই লাইনটা অ্যানোটেট করে কোথায় কোন নোটে সেভ করছি সেটাও কিন্তু আমি ট্র্যাক করতে পারতেছি। ফর এক্সাম্পল ওভার হিয়ার, সো দিস লাইন আমি হচ্ছে এই নোটের এখানে হচ্ছে যে কি ইউজ করছি। সো এটা কখন আমার কাজে দেয়, আমি যখন আমার প্রফেসর বা ম্যানেজারের সাথে কনভারসেশন করি, ম্যানেজার জিজ্ঞেস করে তুমি এই নাম্বারগুলো কই পাইছো, তখন আমি জাস্ট যেটা করি, এটা ওপেন করি যে ওকে ফাইন, এই নাম্বারগুলো এই পিডিএফ এর এই জায়গা থেকে আসছে। সো হুম। হুইচ ইজ প্রিটি অ্যামেজিং যে অবসিডিয়ানের মধ্যে এই জিনিসটা করা যায়, আমাকে এখন জটিলতা যাওয়া লাগতেছে না। এই পাইপলাইনটা ইভেন আমি এখন আমার জবে প্রচুর ইউজ করি, কারণ আমার আসলে মনে থাকে খুব কম। সো এটা হচ্ছে কাইন্ড অফ আমার জন্য লাইফ সেভিয়ার। হ্যাঁ, মানে দিস লুকস ফ্যান্টাস্টিক। অ্যাকচুয়ালি আমার একটা প্রশ্ন আসলে এই জায়গাটাতেই ছিল। আই ডোন্ট নো হাউ টু ডু দিস। ডু ইউ হ্যাভ আ ভিডিও অন দিস অলরেডি? আমার একটা ভিডিও আছে এটা নিয়ে, আর এই স্টার্টার কিট এটা অলরেডি সেট আপ করাই আছে। হ্যাঁ, কারণ আমি পিডিএফসে অ্যাড করতে পারছি, লাইক আমি একটা নোটের ভেতরে আমি পিডিএফকে একটা অ্যাটাচমেন্ট হিসেবে ইনসার্ট করলাম। হুম হুম। তারপরে ওই পিডিএফটাতে আমি কোনো ধরনের অ্যানোটেশন অ্যাড করতে পারছি না, and it doesn't come হ্যাঁ, in the same. I'm probably doing something wrong. সো এটার জন্য আসলে আপু আপনাকে একটা এক্সট্রা প্লাগইন ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে পিডিএফ প্লাস প্লাস, দ্যাটস ইট। ওই পিডিএফ পিডিএফ প্লাস প্লাস, প্লাস, ওকে, আই হ্যাঁ, থিঙ্ক, ইয়া, পিডিএফ প্লাস প্লাসটা এই ফিচারটা দেয়। ফর এক্সাম্পল, আমি পিডিএফটা এখানে ড্র্যাগ করে ফেললাম না, ড্র্যাগ করে নর্মালি যেটা করে অবসিডিয়ান বাই ডিফল্ট সেটাকে রেন্ডার করে ফেলে ওই পেজেই। হুম। সো যেটা আমি লাইক করি না, আমি হচ্ছে যে হ্যাঁ, এক্সক্লেমেশন এক্স্যাক্টলি, সাইনটা বাদ দিয়ে হয়। দিই। হ্যাঁ, আমি ওকে। লাইক করি না, আমি যেটা করি ওটাকে নতুন একটা পেজে ওপেন করি। ওপেন করার পরে সেটাই হচ্ছে যে কি আমি ওখান থেকে পড়ি, বা আমি এক সাইডে পড়ি, এক সাইডে নোট করি। হুম সো হুম। ফর এক্সাম্পল, আমার যদি কিছু পছন্দ হয়, লাইন পছন্দ হয়, আমি জাস্ট এখানে শর্টকাট সেট করা আছে এটাতে, এটাকে হচ্ছে আমি সিলেক্ট করি, কন্ট্রোল সি শিফট দিই, বাম পাশে এসে পেস্ট করে দিই, লিঙ্ক সহ পেস্ট হয়ে যায়। সো দ্যাট ইজ প্রিটি ওকে। অ্যামেজিং। আমার প্রসেসটা খুবই সিম্পল, জিরো ফ্রিকশন। আর আমি শর্টকাট প্রচুর ইউজ করি যাতে করে আমার কম সময় লাগে। হুম ইভেন হুম। আমার যদি সে এনার্জিও না থাকে, আমি জাস্ট এখানে একটা বাটন আছে যে কোনো একটা পার্টিকুলার ইমেজের মতো করে হচ্ছে আমি স্ন্যাপ করে নিই, বামে যাই, সেটা হচ্ছে আমি এখানে পেস্ট করে দিই, এখানে ওই পুরা জিনিসটা থাকে, প্লাস আমার রেফারেন্সটাও থাকে এটা কোথায় থেকে আসছে, ইমেজের মতো করে। দ্যাটস গ্রেট, ইয়া। সো থ্যাংক ইউ। এটা পুরোটাই পিডিএফ প্লাস প্লাস দিয়ে হচ্ছে? এটা পুরোটাই পিডিএফ প্লাস প্লাস দিয়ে হচ্ছে। এই জিনিসটা অবসিডিয়ানের বাই ডিফল্ট ফিচার না, অবসিডিয়ান কিছু কোর ফাংশনালিটি দিছে। এরপর হচ্ছে যে করে ডেভেলপারদের জন্য অনেকগুলো এপিআই ওপেন করে দিছে, যে কারণে অবসিডিয়ানের প্লাগ ইন সংখ্যা এখন প্রায় 2,500। হ্যাঁ, আমি বেশ কিছু প্লাগইন হচ্ছে ডাউনলোড করছি। ফর এক্সাম্পল, আমি নিজে হচ্ছে টাস্কস প্লাগইনটা খুবই পছন্দ করি। আমার যেটা, খুবই পছন্দের প্লাগইন এটা, টাস্ক প্লাগইনটা। এটা আমার খুবই পছন্দ, এবং এটা হচ্ছে আমি এই জন্য টাস্ক প্লাগইনটা এখানে অটো সেট আপ করে হচ্ছে কিছু অটোমেশন দিয়ে রাখছি, যে সব নোট থেকে সবকিছু এনে সেখানে কাইন্ড অফ হুম, কিউরেট করে রাখতেছে আমার ডেইলি নোটের মধ্যে। এই জিনিসটা আমার খুবই পছন্দ, এটা আমাকে খুবই কাজে দেয়, যে আমার সবকিছু ট্র্যাক রাখা লাগতেছে না প্রত্যেকটা নোটে কোথায় কি লিখছি। কারণ মিটিং এর সময় অনেক কিছু লিখে রাখি, কোথায় কি লিখছি, এতগুলা নোট, এতগুলা কনসার্ন, আই ডু নট নিড টু হুম। কেয়ার অ্যাবাউট অল অফ দোজ থিংস। এটা আমার খুবই পছন্দ। ডেফিনেটলি। এবং আমি বলবো আমার জন্য, যখন আমি একটু মানে আমি যেহেতু গুগল ড্রাইভে হচ্ছে অনেক কিছু সেভ করতাম অ্যান্ড গুগল ডকে, তো তখন মনে হচ্ছিল আমি যদি একটা কমপ্লিটলি নিউ সিস্টেমে সুইচ করি, দ্যাটস আ লট অফ এক্সট্রা ওয়ার্ক বিকজ আই হ্যাভ টু কপি অ্যান্ড পেস্ট অ্যান্ড হোয়াট এভার। তো তখন মনে হচ্ছিল হোয়াট ইজ দ্য বেনিফিট দ্যাট আই এম গেটিং আউট অফ ইট। তো অবসিডিয়ান ডেফিনেটলি আ লট অফ থিংস আই রিয়েলি লাইকড। ওই যে যেমন পার্সোনাল ভল্টের ব্যাপারটা একেবারে কমপ্লিটলি নো পাবলিক শেয়ারিং, ইট ইট মার্ক ডাউন facility, etc. কিন্তু যখন আমি টাস্ক প্লাগইনটা দেখলাম, I was like, this is exactly what I needed, because because আমি টু ডু লিস্ট ইজ a big thing of my life and I need them separated, যে আচ্ছা এই পার্সোনাল টু ডু লিস্ট, ওয়ার্ক টু ডু লিস্ট, থিংস দ্যাট আর ডিউ নাও। সো খুবই খুবই কাজের। বাট আই থিঙ্ক হোয়াট আই ওয়াজ মিসিং ইজ দ্য পিডিএফ প্লাগইন, সো দ্যাটস ফ্যান্টাস্টিক। কারণ আমি হচ্ছে যতবারই হচ্ছে পিডিএফটা অ্যাড করার চেষ্টা করেছি, ওই ওই যে একটা রেন্ডারিং এর মধ্যে চলে যাচ্ছে এবং ওইটাতে আমি আই ক্যানট ডু এনিথিং। তো আমার কথা হচ্ছে আমি যদি এটার ভেতরে অ্যানোটেট করতে না পারি তাহলে আই ক্যানট ইউজ ইট ওয়েল। হুম হুম হুম। ওই তো যেটা হচ্ছে যে সমস্যাটা সেটা হচ্ছে যে কি আপনার জাস্ট এক্সক্লেমেশন সাইনটা বাদ দিয়ে দিলে রেন্ডারিংটা হবে না। অবসিডিয়ানে আচ্ছা। সবকিছুই তাই, সবকিছুতে এক্সক্লেমেশন সাইন বাদ দিয়ে দিলে রেন্ডারিং আর হয় না। ইভেন ওকে। ইট অ্যাকচুয়ালি গোজ টু এভরিথিং। সো আমি যদি এক্সক্লেমেশন সাইনটা বাদ দিয়ে দিই, রেন্ডারিং হবে না। সেক্ষেত্রে আমি এই যে যেমন আমার রেন্ডারিং হতো, জাস্ট যদি আমার শুরুতে যখন ড্রপ করি বাই ডিফল্ট সে রেন্ডার করে ফেলে, আমার তো এই পেজটা দেখার দরকার নেই, হ্যাঁ। তাই না? এক্সক্লেমেশন সাইনটা বাদ দিয়ে এটাকে নতুন পেজে গিয়ে তারপর ওটা আমি
রিভিউ করে নোট করি। দ্যাটস প্রিটি অ্যামেজিং। এবং আমি এটা নেওয়ার পরে আমি এখন আফসোস করি আমার সবকিছু সোফার আমার পিএইচডি সবকিছুই হচ্ছে আমার জটেরোতে আমি অ্যানোটেট করছি। এটা হ্যাঁ হলে তো আমার জিনিসটা আরো ফ্রিকশন কম হতো এবং হ্যাঁ আমি এক্সাক্ট পেজে যেতে পারছি। অনেক সময় দেখা যায় অনেক রিপোর্ট 50-60 পেজ, সেখান থেকে এক্সাক্ট লোকেশনে ফিগার আউট করাও কষ্টকর। সো হ্যাঁ, মানে শুধু সার্চ দিয়েও সবসময় আসলে কাজ হয় হয় না। না, কাজ হয় না। Um, সেটাই আমি তো ইন আ লট অফ ওয়ে আমার আই জাস্ট ক্রিয়েটেড ওয়ালস অফ মাই রেফারেন্সেস ইন অন ওভারলিফ, যে আচ্ছা কিছু কিছু জায়গায় হচ্ছে সেভ করা থাকে, সো যখন আমার বিশেষ করে পুরাতন যদি আমি কোনো লিস্টিং করতে যাই ক্যান জাস্ট গো অ্যান্ড কপি ইট। ইটস স্টিল লাইক লট অফ ম্যানুয়াল ওয়ার্ক, যে আচ্ছা, জিনিসটা কিভাবে কমানো যায় সেটা ডেফিনেটলি হচ্ছে একটা হ্যাঁ, ইয়ের মধ্যে ছিল। আরেকটা আমার প্রশ্ন আছে যে মাঝে মধ্যে বিশেষ করে when you are doing research sometimes we want to do something that's not really একটা লেখা, but we want to draw something like we need to হুম, draw a diagram or a connecting feature. So হুম, আমি so far Obsidian-এ যেটা দেখেছি Excalidraw is something that এক্সেলেন্ট। people use. Do you have any tips on that or how to um, সত্যি কথা combine? বলতে আপু আমি এক্সকেলিড্র ট্রাই করছি। সেটা 2 বছর আগে ট্রাই করছি। তখন আমার কাছে মনে হয়েছে এক্সকেলিড্র হচ্ছে দিকে কাইন্ড অফ ওকে চলে, মানে ইটস নট লাইক আইপ্যাড। সো Mhm. আইপ্যাডের মতো করে যে জিনিসটা আমি পাচ্ছি, বাট বাট এখন আমি যতটুকু শুনছি এটা অনেক ইমপ্রুভ করছে, এটা অনেকে ইউজ করে। আমি জানি না, আপনার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন তাহলে হয়তো আমি আমি আবার ট্রাই করবো এক্সকেলিড্রটা। না ওই আমার এক্সপিরিয়েন্সটা অনেকটা ওইরকম, যে এটা হচ্ছে আই থিঙ্ক ইটস আ বেটার ভার্জন অফ পেইন্ট ইন আ ওয়ে, যে এখানে হ্যাঁ, বেটার বিভিন্ন ভার্সন। ধরনের শেপস অ্যান্ড এভরিথিং আছে, আমি ওইটা অ্যাড করছি, কিন্তু আইপ্যাডে যখন আমি একটা জিনিস স্কেচ করি ইটস ইটস ভেরি পেন অন পেপার লাইক এক্সপিরিয়েন্স, রাইট? সো আইপ্যাডের আইপ্যাডের সাথে যখন আমি এই ধরনের স্কেচিং কিছু করব সেটাকে হাউ ডু ইউ কানেক্ট উইথ ইউর জাস্ট এ গুড পয়েন্ট। আমি হচ্ছে যেটা করতাম আইপ্যাডের সাথে যেটা করতাম আমি হচ্ছে নোটেবিলিটি ইউজ করতাম, রাইট? সো নোটেবিলিটি একটা ফিচার ছিল, সেটা হচ্ছে যে কি আমি চাইলে আমার সবগুলো নোট পিডিএফ আকারে এক্সপোর্ট করতে পারি, অটোমেটিক এক্সপোর্ট হয়ে যাবে। সো আমি যদি ফর এক্সাম্পল আপনি যদি আপনার সবগুলো নোট গুগল ড্রাইভে বা কোথাও রাখেন, সো আপনি যখন এক্সপোর্ট করতেছেন এক্সক্যালিডর সব কিছুই আপনি যদি ওই ফোল্ডারে পার্টিকুলারলি এক্সপোর্ট করে রাখেন মোবাইল বা আপনার আইপ্যাড থেকে, সো অবসিডিয়ানের একটা পার্টিকুলার ফোল্ডার সিলেক্ট করে দেন, সবগুলো পিডিএফ আকারে কিন্তু ওখানেই চলে আসবে সব সময়। সো আপনি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন অবসিডিয়ান থেকেও পিডিএফগুলো। এটা আমি ইউজ করতাম তখন। আচ্ছা, তাহলে এটা আমার চেক করে দেখতে হবে, থ্যাংক ইউ। কারণ অনেক সময় যেটা হয় যে আমি হয়তো একটা টক অ্যাটেন্ড করতেছি and আমার মোস্ট অফ দ্য থিংস আমি হচ্ছে লিখতেছি, কিন্তু there's really a diagram, ওটা আমি লিখতে গেলে it just becomes nonsense. তো ওই সো ডায়াগ্রামটাই আসলে ইয়া। ওইটাই ওইটাই আর কি, মানে অবসিডিয়ানের সুবিধা হচ্ছে সবকিছু লোকাল ফাইল আমার আন্ডারে একটা ফোল্ডার হওয়ার কারণে যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যেটা যে আমি চাইলে ইচ্ছা মতো অটোমেশন করতে পারি হুম। ইফ আই ওয়ান্ট। যেমন আমি আপনাকে যেটা বললাম, আপনি চাইলে হচ্ছে নোটেবিলিটির ওই ফোল্ডারটা গুগল ড্রাইভের আপনার অবসিডিয়ান ফোল্ডারে এক্সপোর্ট করে রাখতে পারেন। তার মানে নোটেবিলিটিতে নিউ নোট করলেই সে পিডিএফ আকারে আপনার ওখানে একটা কপি রেখে দিবে। সো বেসিক্যালি আপনি অবসিডিয়ান সার্চ দিলে ওই সেম নোটটাই আপনি খুঁজে পেয়ে যাচ্ছেন। ইউ ক্যান অ্যাক্সেস এনি টাইম ইউ ওয়ান্ট। সো এই জিনিসটা আপনি করতে পারেন। আমি যেমন ধরো আরো কিছু ক্রেজি কাজ করছি। যেমন আমি হচ্ছে আগে ব্লগ লিখতাম, এখন তো ভিডিও বানানোর জন্য ব্লগ লিখি না। ব্লগ লেখার প্রসেসটাও কাইন্ড অফ একটু মেসি ছিল। আমি ব্লগটা অবসিডিয়ানে লিখতাম। আমি হচ্ছে গিটহাবে 4-5টা ওয়েবসাইট মেনটেন করতাম আগে, এখন হয়তো ওভাবে মেনটেন করা হয় না। একটা ব্লগ, একটা হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট, একটা হচ্ছে প্রফেশনাল ওয়েবসাইট, আর একটা ছিল নিউজ লেটার। 4টা ওয়েবসাইট মেনটেন করতাম গিটহাব পেজে আর কি। সো এখন আমার কাছে অনেক ইয়া মনে হয়, সো এখন আমি ম্যানেজ করি না। সো যেটা করতাম ব্লগ লেখার ক্ষেত্রে আমি অবসিডিয়ানে লিখতাম, লেখার পরে অবসিডিয়ানের মার্কডাউনটাকে কিছুটা একটু চেঞ্জ করতে হয়। গিটহাবের মার্কডাউনটা একটু ডিফারেন্ট, অবসিডিয়ানের মার্কডাউনটা কাইন্ড অফ হচ্ছে যে ওরা কিছু জিনিস চেঞ্জ করছে যাতে করে রেন্ডারিংটা ইজি হয়। সো আমার দেখা যায় ওর মধ্যে কিছু ইমেজ থাকলে কিছু লিঙ্ক থাকলে প্রত্যেকবার ম্যানুয়ালি চেঞ্জ করতে হতো ওই জিনিসগুলা। এবং এটা আমার কাছে খুব হ্যাসেল মনে হচ্ছিল, একসময় মনে হচ্ছিল এই ফ্রিকশনটা আমি মেনটেন করতে পারতেছি না দেখে আমি ব্লগ লিখতেছি না, কারণ আমার তো অনেক নোট আছে। আমি চাইলেই যে কোনো একটা নোটকে ব্লগে কনভার্ট করতে 30 মিনিট লাগে, কিন্তু এই জিনিসটার জন্যই আমি আগাতে পারছিলাম না। পরে আমি যেটা করলাম, আমি হচ্ছে একটা পাইথন দিয়ে একটা জাস্ট একটা প্লাগইন বানালাম, যে প্লাগইনের কাজ হচ্ছে অবসিডিয়ানের কোনো একটা পার্টিকুলার নোটে একটা বাটন থাকবে, ওই বাটনটা ক্লিক করব, ওই প্লাগইনটা অ্যাক্টিভেট হবে, সে আমার নোটগুলোকে রিড করবে, রিড করে সব ধরনের প্রি প্রসেসিং করে সব ঠিকঠাক করে ইমেজগুলো নিয়ে সে ওই গিটহাবের ফোল্ডারটাতে সব রেখে দিয়ে গিট পুশ করে দিবে।
তার মানে অবসিডিয়ানে ক্লিক করলেই আমার ব্লগ লাইভ 1 মিনিটের মধ্যেই। আই ডু নট হ্যাভ টু গো থ্রু অল অফ দোজ ম্যানুয়াল ওয়ার্কস। Sounds সো fantastic. সো এটা করার পরে দেখলাম যে কি আমি এক মাসের মধ্যে 70টা ব্লগ লিখে ফেলছি। That's amazing. I think আমি নিজেও ব্লগ লিখি, বাট খুবই খুবই ইরেগুলার। একটা বড় রিজন হচ্ছে যে ইটস জাস্ট টু মাচ ওয়ার্ক টু টু ডু মাচ থিংস। ওয়ার্ক। যে আমার কাছে মনে হয় যে এই জিনিসের জন্য এই যুগে এসে ব্লগ মানুষ হচ্ছে দেখি এআই হচ্ছে দেখি কখনোই কোনো ব্লগকে ক্রেডিট দেয় না। আর মানুষ হচ্ছে ব্লগ পড়বে এটা হয় না, এর মধ্যে এত কিছু মেনটেন করা আমার কাছে অর্থিক মনে হয় নাই। বাট এটা করার পর এই পাইপলাইনটা আমি যখন অবসিডিয়ানে দাঁড় করাইছি তখন মনে হয়েছে আমার পাইপলাইনটা খুবই স্মুথ। অবসিডিয়ান একটা টেমপ্লেট আছে, ইভেন আমি আপনাকে দেখাতে পারি জিনিসটা কেমন হয়তো বা। তো এটা হচ্ছে আমার ভলটা। সো বেসিক্যালি যেখানে এখানে আমি যেটা করতাম সেটা হচ্ছে একটা পার্টিকুলার আছে, ইন্ডেক্স নোট আছে, মক ব্লগ। সো এখানে আমি সবগুলা ব্লগ লিখতাম। সো এখানে আমার সবগুলা ব্লগ এখানেই আছে। এখানে লিখার পরে যে কাজটা আমি করতাম, এখানে ব্লগটা একবার এক্স্যাক্ট ব্লগে যেরকম দেখাবে ওই ফরম্যাটে আমি লিখে ফেলতাম, ইমেজ টিমেজ সহ সব কিছু সহ। লিখে ফেলার পরে এখানে কিছু মেটা ডেটা আছে, টাইটেল কি হবে, লিঙ্ক কি হবে, ডেট, তারপর হচ্ছে এটার এক্সার্ট কি হবে, এটার টাইপ কি। এরপর এখানে একটা বাটন ছিল যেটা আমি রিসেন্টলি ডিসেবল করে দিয়েছি। এই বাটনটা ক্লিক করলেই জাস্ট এই সেম জিনিসটাই ব্লগে আমার আপডেট হয়ে যেত। সো বেসিক্যালি ব্লগ লিখতে গেলে আমি জাস্ট ব্লগ পেজটাতে আসতাম, আসার পরে হচ্ছে যে কি জাস্ট নতুন একটা ব্লগ ক্রিয়েট করতাম। ফর এক্সাম্পল নিউ ব্লগ। ওকে, আমি স্পেলিংটা ঠিক করিনি, দ্যাটস ওকে। এরপর হচ্ছে টেমপ্লেট, হচ্ছে ব্লগের টেমপ্লেটটা এখানে পেস্ট করতাম। ব্লগের টেমপ্লেটের মধ্যে বেসিক্যালি সব মানে যে বেসিক জিনিসপাতি সবই আছে আমার হচ্ছে আমার সম্পর্কে, তারপর কি কি লিঙ্ক থাকা দরকার, তারপর এখানে হচ্ছে যে কি যেসব ইনফরমেশনগুলো থাকা দরকার এগুলো আছে। এখানে কন্টেন্টটা লিখতাম, জাস্ট প্রেস, দ্যাটস ইট। দ্যাটস ভেরি ওয়েল, সলিড একটা দ্যাটস ইট। সিস্টেম। সো আচ্ছা, এরপর আমি হচ্ছে এই প্লাগইনটা হচ্ছে ওপেন সোর্স করে দেই। এখন হচ্ছে মোটামুটি মানুষজন ইউজ করতেছে, অনেকেই এটা ইউজ করে। আমি হচ্ছে কিছু ইমেল টিমেল পাইছি। প্লাগইনটার নাম কি বলা যাবে? প্লাগইনটার নাম হচ্ছে দাস প্রেস, DASPRESS। অসাম, থ্যাংক আমার ইউ। এটা নিয়ে টিউটোরিয়ালও আছে, আই গেস এটা নিয়ে টিউটোরিয়াল আছে আমার ব্লগে। সো আই থিঙ্ক এভাবে করে কাইন্ড অফ আমি দেখলাম যে কেউ চাইলেই অবসিডিয়ানের মধ্যে তার সবকিছু অটোমেট করতে পারে। কেউ যদি জাস্ট হচ্ছে একটু এলএলএম এর হেল্প নিয়ে কোনো জাস্ট একটা ছোট টুল ইউজ করে, এনিওয়ান ক্যান অটোমেট হ্যাঁ, এখন এনিথিং। তো মানে এলএলএম এরও তো আলাদা বেশ কিছু প্লাগইন আছে দেখলাম। সো হ্যাঁ, বিভিন্ন এলএলএম এর ধরনের প্লাগইন আছে। এপিআই দিয়ে হচ্ছে সেখানে কানেক্ট করা যায়, উইচ ইজ রিয়েলি নাইস। মানে আমি যেটা বলছিলাম যে আমি যেহেতু আসলে খুব বেশি দিন হয়নি অবসিডিয়ানে আসছি, আমার অনেক জিনিসপত্র বাকি। আই থিঙ্ক আমি একটা প্লাগইন যেটা নিয়ে আমি ট্রাই করিনি তেমন, সেটা হচ্ছে টেমপ্লেট প্লাগইন, যেটা যে অ্যাজ ইউ ওয়ার জাস্ট শোয়িং যে ব্লগের একটা টেমপ্লেট আছে। তো এটা আই থিঙ্ক দ্যাটস রিয়েলি পাওয়ারফুল অ্যাজ ওয়েল, কিন্তু হুম, এটা মানে নিয়ে আমার টেমপ্লেট হচ্ছে আমার অনেক কিছু প্রি প্রসেস করে দেয়। ফর এক্সাম্পল আমি একটা ইন্ডেক্স নোট খুললে আমি দুইটা জিনিস সবসময় রাখি। ইন্ডেক্স নোটের শুরুতে উপর একটা সেকশন রাখি কুইক নোট, এরপর হচ্ছে বাকি নোটগুলো। কুইক নোটে ওই জিনিসগুলোই রাখি যেগুলো আমার খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করা লাগবে। যেমন পার্টিকুলার টপিকে আমার টাস্ক, পার্টিকুলার টপিকে আমার আইডিয়া, এগুলো আমার সবসময় অ্যাক্সেস করা লাগবে। সো আমি যখন টেমপ্লেটে প্রেস করি সে বেসিক পপুলেশনটা করে ফেলে, পরে হচ্ছে আমি আমার উপর করে কাস্টমাইজ করি পার্টিকুলার। এই টেমপ্লেটটা খুবই স্ট্রং মনে হয় আমার কাছে অবসিডিয়ানের, কারণ আমার মোটামুটি অনেক কিছুই অনেক হ্যাসেল কমায় দেয়। আমার নোটটা কি টাইপের ট্যাগ ইউজ করা, ফর এক্সাম্পল আমি ইউটিউবের জন্য একরকম ট্যাগ ইউজ করি, ব্লগের জন্য একরকম ট্যাগ ইউজ করি, তারপর হচ্ছে যে কি ভিডিওর জন্য একরকম ট্যাগ ইউজ করি, যাতে পরবর্তীতে আমি ফিল্টারিং করতে পারি, সর্ট করতে পারি, অনেক কিছু করতে পারি। এই জিনিসগুলো টেমপ্লেট অটোমেট করে দেয়। আর অবসিডিয়ানের রিসেন্ট একটা প্লাগইন আসছে, বেস প্লাগইন, যেটা দিয়ে কাইন্ড অফ টেবিল ক্রিয়েট করা যায়, অনেক ধরনের ফিল্টারিং প্রোগ্রামিং করে চাইলে হচ্ছে যে কি মানুষ ডেটাবেসটাকে আরেকটু সর্ট আউট করতে পারে বা অর্গানাইজ করতে পারে। সো এই জিনিসগুলো করতে হচ্ছে যে কি ওই টেমপ্লেট প্লাগইনটা খুব হেল্প করে। অ্যান্ড টেমপ্লেট প্লাগইনের যে অ্যাকচুয়াল যে টেমপ্লেটগুলি, এগুলি কি পিওরলি কাস্টমাইজেবল, অর দেয়ার আর লাইক ওকে। প্রি মেড হুম। টেমপ্লেটস? না, আমি আমি তাহলে এই জিনিসটা আপনাকে দেখাই। এই জিনিসটা খুবই সিম্পল একটা জিনিস, এবং দেখে মনে হয় মানে শুনে মনে হয় অনেক কিছু, আসলে তেমন কিছুই না। আমি হচ্ছে আমার স্টার্টার কিটটাতে যাই, ঠিক আছে? সো স্টার্টার কিটের মধ্যে আপনি এই টেমপ্লেট নামে একটা ফোল্ডার আছে, ওকে? এই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি। টেমপ্লেট ফোল্ডারে গেলে আপনি দেখবেন এখানে আইডিয়া টেমপ্লেট, ব্লক টেমপ্লেট, মক টেমপ্লেট, পার্মানেন্ট নোট টেমপ্লেট, অনেকগুলো টেমপ্লেট আছে। এখন এই টেমপ্লেটগুলো কিভাবে আসে? ফর এক্সাম্পল আমি এই টেমপ্লেটটা ক্রিয়েট করব, ঠিক আছে?
সো আপনি আপনার মতো করে একটা টেমপ্লেট ক্রিয়েট করবেন। সেটা কিভাবে করবেন? ওকে, আপনি একটা নাম দিলেন, ওকে আমার রিসার্চ টেমপ্লেট, যে আপনি সবসময় রিসার্চের জন্য এই টেমপ্লেটটা ফলো করবেন। ইট স্টার্টস উইথ ওয়াইএমএল, ওয়াইএমএল ফ্রন্ট ম্যাটার বলে এই জিনিসটাকে। শুরু করতে হয় 3টা ড্যাশ দিয়ে, 3 ড্যাশ, ঠিক আছে? 3 ড্যাশ দিলে সে অটো কমপ্লিট করে ফেলবে। আমি সোর্স মোডটা বাদ দিয়ে দেই, তাহলে বোঝাতে আরও সুবিধা হবে। 3 ড্যাশ, হলো, সরি, আমি আবার সোর্স মোডে যাই, আগেরগুলো ডিলিট করে দেই, সোর্স মোডটা বাদ দিয়ে দিই। ওকে, ইট স্টার্টস উইথ 3 ড্যাশ। 3 ড্যাশ প্রেস করলেই চলে আসে আমি টেমপ্লেটে কী কী রাখবো। আমার টেমপ্লেটে ফার্স্টে থাকবে নেম, সেকেন্ডে থাকবে হচ্ছে যে কি আরেকটা প্রপার্টি অ্যাড করব ডেট, আরেকটা প্রপার্টি অ্যাড করব যে এটা হচ্ছে টপিক কি, সো আরেকটা প্রপার্টি অ্যাড করব এটা হচ্ছে কোওয়ার্কারকে। সো এভাবে আপনি একটা টেমপ্লেট বানিয়ে ফেলতে পারবেন, খুব ইজি। এখন It's very good. এই টেমপ্লেটের মধ্যে কি আছে? জাস্ট কিছুই না, জাস্ট ওয়াইএমএল ফরম্যাটে কিছু প্রপার্টি আছে। স্টার্ট হয়েছে থেকে 3টা ড্যাশ দিয়ে, শেষ হয়েছে 3টা ড্যাশ দিয়ে, দ্যাটস ইট। এরপর আপনার মনে হয়েছে, এটা সোর্সে গেলে দেখতে পাবেন, এরপর আপনার মনে হয়েছে না আমি এখানে কিছু সেকশন রাখবো, এটা হচ্ছে আমার কুইক নোট, এরপর কিছু সেকশন রাখবো, এটা হচ্ছে যে কি আমার থিওরিগুলো এখানে থাকবে, এরপর কিছু সেকশন রাখবো, এটা হচ্ছে যে কি আমার রেফারেন্স থাকবে, ওকে। এরপর আপনি একটা নতুন নোট ক্রিয়েট করলেন, ফর এক্সাম্পল আপনার ইয়ের মধ্যে এখানে ওয়ার্ক অ্যান্ড কেরিয়ারের মধ্যে একটা নিউ নোট ক্রিয়েট করলেন, ওকে, নিউ রিসার্চ। এরপর এখানে আপনি টেমপ্লেটটা অলরেডি কনফিগার করা আছে, সরি, আমি এখানে শর্টকাট অ্যাসাইন করিনি। এই যে টেমপ্লেট বাটন আছে, ইনসার্ট টেমপ্লেট, আপনার হচ্ছে নামটা কি ছিল, রিসার্চ টেমপ্লেট, পপুলেট হয়ে গেছে অটোমেটিক সব কিছু। Nice. সো আপনি এই এক্সাম্পলগুলো দেখতে পারেন, দেখার সময় যেটা করবেন সেটা হচ্ছে সোর্স মোডে দেখবেন, তাহলে এখানে সোর্স কোডটা আপনি দেখতে পাবেন এটা কিভাবে আসলে প্লেন মার্কডাউনে আছে। Mm-hmm. সো ফর এক্সাম্পল এটা কিভাবে প্লেন মার্কডাউন আছে, এক্সাম্পলগুলো দেখলে হয়ে যাবে। আর সেটিংসে গিয়ে জাস্ট টেমপ্লেট কোর প্লাগইনে গিয়ে টেমপ্লেটটা ইনেবল করে দিতে হবে। ফর এক্সাম্পল আপনাকে টেমপ্লেটটা ইনেবল করার জন্য কোর প্লাগইন, আমি জাস্ট গিয়ে দেখি, স্ল্যাশ, এই যে টেমপ্লেটটা ইনেবল করে দিতে হবে। এরপর টেমপ্লেটে গিয়ে দেখাই দিতে হবে কোথায় আপনার টেমপ্লেটগুলো আছে। দ্যাটস দ্য থিং ইউ হ্যাভ টু ডু। Mm-hmm. যেমন আমার টেমপ্লেট ফোল্ডারে আছে, আপনি যদি দেখতে এখানে সবগুলো টেমপ্লেট আছে না, সো তখন ওই টেমপ্লেট ফোল্ডারটাই হচ্ছে যে কি আপনার যখন এটা প্রেস করবেন সে টেমপ্লেটটা হচ্ছে যে কি টেমপ্লেট ফোল্ডারে সব কিছুই ইয়ে করে, পুল আপ করে নিয়ে আসে। এই টেমপ্লেটগুলোই আমার আছে। আমি কি Really আপনাকে nice. বোঝাতে পারছি? হ্যাঁ। Thank you so much. It is very clear. Very nice. I think কারণ আমি হচ্ছে এটা নিয়ে দেখতে চাচ্ছিলাম, but sometimes মনে হয় যে না, I'll have to watch a few videos and everything. But thank you so much for showing it. It is super clear. Very সো nice. ওইটাই মানে আমি হচ্ছে অনেকদিন ধরে ইউজ করে প্রচুর অটোমেশনে চলে আসছি, বাট সুবিধা হচ্ছে এই অটোমেশনগুলো নিয়ে আমি খুব বেশি কথা বলি না এখন, কারণ হচ্ছে এখন দেখা যায় আমার ফ্রেন্ড লিস্টে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে শুরু করতেছে। সো আমি সবাইকে জাস্ট একটা জিনিস এনকারেজ করি, ডু নট থিঙ্ক অ্যাবাউট অটোমেশন, ডু নট থিঙ্ক অ্যাবাউট প্লাগ ইন, ডু নট থিঙ্ক অ্যাবাউট থিম, জাস্ট বাম সাইডে র্যান্ডম নোট ক্রিয়েট করো, কানেকশন ক্রিয়েট করো, হ্যাবিট বিল্ড আপ করো, স্মল নোট নাও, বাইট সাইজ নোট নাও, নোট নিতে মন চাইলে স্ক্রিনশট নিয়ে ফেলে রাখো, আর স্ক্রিনশট নিতে মন না চাইলেও কিছু টুল ইউজ করো, অথবা চ্যাট জিপিটি থেকে যদি কিছু মনে ইউজফুল সেটা পেস্ট করে রেখে দিতে পারো, অথবা কোনো ইকুয়েশন লিখতে মন চাইলে না চাইলে ইকুয়েশনের জন্য একটা প্লাগইন আছে, প্লাগইনটার নাম হচ্ছে ম্যাথপিক্স, যেটা স্নিপিং, জাস্ট স্ক্রিনশট নিলেই আপনাকে ল্যাটেক ইকুয়েশন দিয়ে দিবে, সেটা পেস্ট করে রেখে দাও। Mhm. জাস্ট এটাই হচ্ছে, আমি সবাইকে বলি এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ হওয়া উচিত আর কি সবার। বাট না, আপনার তো sure. হচ্ছে আপনি মোটামুটি এখন অনেক দূর চলে আসছেন, ইউ ক্যান গো ফর স্মল টাইপ অফ অটোমেশনস। I think automation makes things more fun. ডেফিনেটলি, কারণ ওই যে যেটা বললাম, ফোল্ডারিং করা অ্যান্ড ফোল্ডার থেকে গ্রুপিং করা, ওটা আমার অলরেডি আছে, বাট আই থিঙ্ক আই উড ডেফিনেটলি থিঙ্ক আ বিট মোর অ্যাবাউট যে নাম্বারিং সিস্টেমের যেটা, কারণ আইডিয়াটা খুবই ভালো। বাট অ্যাট দ্য সেম টাইম, যেমন আমার আরেকটা জিনিস হচ্ছে আমি পছন্দ করি যে আমি হয়তো একটা সেমিনার, আমার যেমন রিসার্চ রিলেটেডটাই আসলে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, তো ওইখানে যেমন আমি বিভিন্ন গ্রুপ মিটিংয়ের জন্য আমার আলাদা নোট আছে, বাট যখন আমি এক একটা নির্দিষ্ট দিনের নোট নিচ্ছি, আই জাস্ট ক্রিয়েট লাইক অ্যানাদার নোট উইদিন দ্যাট, যে এটাতে হচ্ছে জাস্ট আমার লিস্ট থাকলো যে নোট অফ নোটস ইন আ ওয়ে অ্যাজ ইউ আর শোয়িং। তো প্রত্যেক দিন একটা নতুন
মিটিং অ্যাটেন্ড করছি বা সেমিনার বা একটা কনফারেন্স, আই জাস্ট অ্যাড হুম লিঙ্কস টু দোজ। তো ওই দিক থেকে হচ্ছে খুব ইজি একটা কিছুকে খুঁজে পাওয়া। বাট হুম হুম হচ্ছে ট্যাগিং এর ব্যাপারটা আই থিঙ্ক আই নিড টু বি আ বিট মোর রিগোরাস অ্যাবাউট ইট, কারণ অনেক সময় মনে থাকে না, আমি হয়তো কুইকলি হুম লিঙ্ক করে যাচ্ছি কিন্তু পরে আপনাকে এই জন্য আমি দুইটা জিনিসের নাম বলবো। সেটা হচ্ছে আপনি যখন টেমপ্লেট ইউজ করা শুরু করবেন আপনি এলিয়াস ইউজ করবেন অনেক বেশি। আহ, এলিয়াস যেটা করে আপনি একটা নোটের মাল্টিপল নাম রাখতে পারবেন। হুম। পরে যখন রিকল করতে চাইবেন যেই নামটাই রিকল করবেন আলটিমেটলি ওই নোটটাই চলে আসবে। নাইস। সো এই জিনিসটা খুবই জোস। এই জিনিসটা আমি জানি না কোনো সফটওয়্যার দেয় কিনা। আমি চাচ্ছি এই নোটটা 10টা নাম রাখতে যাতে করে আমি 10 বছর পরে রিকল করতে পারি। ইউ ক্যান ডু দ্যাট। হুম। এলিয়াসের একটা প্রপার্টি রাখবেন অলওয়েজ এলিয়াস। আমি যেটা করি ওই 10-12টা নাম লিখে রাখি ওখানে। সো যেই নামটাই যখন রিকল করতে পারি ওই নামে সার্চ দিলে ওই নোটটা চলে আসে। দ্যাট ইজ দ্যাটস প্রিটি অ্যামেজিং। ফ্যান্টাস্টিক। এটা কি হচ্ছে টেমপ্লেটের একটা প্রপার্টি হিসেবে একটা অ্যাড প্রপার্টি করা? হবে এলিয়াসেস, হ্যাঁ। আচ্ছা, টেমপ্লেট একটা আচ্ছা। প্রপার্টি হিসেবে হবে এলিয়াসেস একটা প্রপার্টি, যেটা কাইন্ড অফ অবসিডিয়ান হার্ডকোড করা আছে। এই এলিয়াস থাকলে সে হচ্ছে যে কি আপনাকে ইয়ে করবে। দুইটা প্রপার্টি অবসিডিয়ান হার্ডকোড না, তিনটা প্রপার্টি আমি বলবো অবসিডিয়ান হার্ডকোড করছে, এলিয়াসেস, ডেট আর হচ্ছে ট্যাক্স। এই জিনিসগুলো আচ্ছা। অবসিডিয়ান হচ্ছে যে কি কাইন্ড অফ ইন্টারনালি প্রসেস করে অনেক কিছু করতে পারে। ও ওয়াও, দ্যাটস রিয়েলি রিয়েলি নাইস। সো থ্যাংক ইউ। ট্যাগস ইউজ করতে পারেন। ট্যাগস ইউজ করলে যেটা হয় আপনার মনে না থাকলেও টপিক ট্যাগস যদি আপনার মনে থাকে আপনি ওই নোটটা সার্চ দিয়ে বের করতে হ্যাঁ, লাইক পারবেন। হ্যাশট্যাগ দিয়ে আমরা যেভাবে হ্যাশট্যাগ দিয়ে, জিনিসপত্র মনে হুম, রাখি আরকি। নোটের মধ্যে হ্যাশট্যাগ দিয়ে রাখলাম। এটা একটা হ্যাঁ। ইউজফুল ফিচার আছে। এলিয়াসেস একটা ইউজফুল ফিচার আছে। আর আরো অনেক কিছুই আছে যেটা হচ্ছে আমি অ্যাডপ্ট করি। আরেকটা প্লাগ ইন ট্রাই করতে পারেন আপনি, যেহেতু ডেট হিসেবে ট্র্যাক রাখেন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ডেট, হুম। প্রিটি অ্যামেজিং। আমি জাস্ট আপনাকে জাস্ট সিম্পল একটা ডেমো দেখাই এটা কত অ্যামেজিং এবং আমি ডেইলি ইউজ করি। ফর এক্সাম্পল আমি হচ্ছে কোনো একটা প্রজেক্টে কাজ করতেছি। আম, এখানেই যাই, মাই প্রজেক্ট ওয়ান, ওকে। সো এখানে হচ্ছে আমি একটা নোট রাখি অলওয়েজ লগ প্রজেক্ট। এই নোটটা রাখার পারপাস হচ্ছে এই প্রজেক্টের সব লগগুলো রাখা। এরপর এখানে আমি হচ্ছে একটা টেমপ্লেট প্রেস করে রাখি, লগ টেমপ্লেট, জাস্ট ট্র্যাক রাখা যে এটা হচ্ছে আমার লগ টাইপের। এরপর ফর এক্সাম্পল আমি আজকের ডেটের হচ্ছে লগটা এই প্রজেক্টে রাখবো। আমি যেটা করি একটা হেডিং ক্রিয়েট করে প্রেস করে টুডে দিলে আজকের ডেটটা পপুলেট হয়ে যায়। নাইস। সো এটা জাস্ট পপুলেট হয় না, এটা আজকে যে ডেটের নোট আছে ওইটার সাথে কানেক্টও হয়ে যায়। সো বেসিক্যালি হচ্ছে দেখি আমি ডে ওয়াইজ কানেক্ট করে রাখতে পারতেছি যে আসলে কোন দিনে আমি কি ইয়ে করছি। সো এটা ফ্রিকশনটা অনেক কমাই দেয়। অনেক সময় এরকম মনে হয় না ডেট লিখতে হবে, মোবাইলে দেখতে হবে, আমি লিখবো না থাকগা। হ্যাঁ, সো এটা হচ্ছে ইটস নট লাইক আজকের ডে, আমি যে কোনো ফিউচার ডেট পাস্ট ডেট হচ্ছে আমি এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে লিখে দিলেই চলে আসে। হ্যাঁ। হ্যাঁ, এই জিনিসটা আমি ইভেন এই টাস্ক প্লাগইনেও ওটা দেখেছি যে হ্যাঁ, টাস্ক আমি প্লাগইনে এটা নভেম্বর 25। হুম, সে আমি মানে কোন হ্যাঁ, টাস্কটা কবে শিডিউল করছি বা কবে ডিউ এটার জন্য আমি হ্যাঁ, বলতে পারি লাইক নেক্সট মানডে এন্ড ইট উইল ফিগার হ্যাঁ, ইট আউট। হ্যাঁ। এই জিনিসটা খুবই অ্যামেজিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ডেটটা হচ্ছে দেখি কাইন্ড অফ যেখানে আমার টাস্ক প্লাগইন লাগবে না, হেডিং টেডিং দেওয়া লাগবে, সেখানে আমি ইউজ করি এবং এটা আমার খুবই কাজে দেয় আমার ডে ওয়াইজ ট্র্যাক করতে প্রত্যেকটা জিনিস আর কি। আর এতে ইয়া। করে আমার নাম্বার অফ নোট কম থাকে। আমি হচ্ছে দেখি আমি জানি এই প্রজেক্টের একটাই লগ নোট আছে যেখানে আমি সব মিটিংগুলো রাখি। সো আমি ডে ওয়াইজ ট্র্যাক করতে পারি। ইউ ক্যান ট্রাই দ্যাট এজ ওয়েল। হ্যাঁ, থ্যাংক ইউ। অনেক ইন্টারেস্টিং এবং পাওয়ারফুল টুলের ব্যাপারে জেনে গেলাম অলরেডি। আই থিঙ্ক আই হ্যাভ লাইক ওয়ান লাস্ট কোয়েশ্চেন, ওয়ার অলমোস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম। আই ডোন্ট নো ইফ ইউ ওয়ান্ট টু রেকর্ড ইট ফর লঙ্গার অর নট। ইটস ওকে, দ্যাটস ওকে। I think এটা probably, if I understand correctly, like when people compare between Obsidian and Notion, this is like one of the weaker point of Obsidian is that how do you collaborate on things? দ্যাটস গুড। এটাই হচ্ছে অবসিডিয়ানের একটা উইকার পয়েন্ট আমি বলবো সত্যি কথা বলতে। এই জায়গায় হচ্ছে যে কি অবসিডিয়ান শাইন করতে পারেনি, কারণ হচ্ছে ওদের ফিলোসফি ছিল সব কিছু লোকাল হবে। বাট এটার ওয়ার্ক অ্যারাউন্ড আছে, ইটস নট লাইক যে ওয়ার্ক অ্যারাউন্ড নাই। ফর এক্সাম্পল আপনি আপনার টিমমেটের সাথে কোনো পার্টিকুলার প্রজেক্টে কোলাবোরেট করতে চাচ্ছেন। সো সেক্ষেত্রে আপনি আপনার ফুল ভল্ট তো গুগল ড্রাইভে ওর সাথে শেয়ার করাটা ঠিক হবে না। সো ওই প্রজেক্টের জন্য সেপারেট একটা ভল্ট ক্রিয়েট করা। ইউ ক্যান ক্রিয়েট এনি নাম্বার অফ ভল্ট ইউ ওয়ান্ট। এটা যেহেতু লোকাল ফোল্ডার আপনি ইচ্ছা মতো আনলিমিটেড ভল্ট ক্রিয়েট করতে পারবেন, রাইট? যদিও আমি একটা ভল্ট মেনটেন করি, আমি চাই না অনেক ভল্ট মেনটেন করতে, কিন্তু কোনো প্রজেক্টে যদি মাল্টিপল কোলাবোরেশন অথবা একটা ভল্ট রাখতে পারেন যেটার নামই হচ্ছে কোলাবোরেশন, সব কোলাবোরেটিভ জিনিসগুলো ওখানে রাখলেন। ওই ভল্টটা আপনি অলওয়েজ হচ্ছে দেখি গুগল ড্রাইভে তার সাথে শেয়ার করে রাখলেন, সে ওপেন করে হচ্ছে এটা ইউটিলাইজ করলো। এটা হচ্ছে একটা ওয়ে। তারপর অনেকে হচ্ছে গিট ইউজ করে সিঙ্ক করে ভল্ট দিয়ে।
আবার আরেকটা জিনিস আছে, আপনি যদি গুগল ড্রাইভে না করেন, আমি যেমন পেইড সিঙ্ক ইউজ করি, সেম ভল্ট ক্রিয়েট করে পেইড সিঙ্ক ইউজ করি, তাকে আমি জাস্ট আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেই, ইউ ক্যান হুম, জাস্ট উই ক্যান সিনক্রোনাইজ টুগেদার। ওকে। এটা একটা ওয়ে আর কি। হুম, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কারণ নর্মালি এখনো আমি দেখা যায় যে দুইটা জিনিসই ইউজ করা হয় একটু বেশি। যেই প্রজেক্টে আমার অনেক কোলাবোরেটরদের সাথে কাজ হচ্ছে আমরা হয়তো নোশনটা ইউজ করি বিকজ ইটস আই থিঙ্ক ইটস ইয়া, অলসো আ বিট মোর এন্ড ইউজার ফেসিং নোশনের যে স্ট্রাকচারটা। নোশনের তো স্ট্রাকচারটা আমার কাছে মনে হয় প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্যই বানানো। হ্যাঁ, মানে সো বিভিন্ন এটাই স্পেশালি কোম্পানি প্রজেক্ট লাইক কোম্পানি সবাই মিলে প্রজেক্ট, হ্যাঁ। একটা প্রজেক্ট ডিপ্লয় করতে হবে ওই জিনিসগুলোর জন্য বেশ ভালো। হুম। কিন্তু ডেফিনেটলি আই থিঙ্ক পার্সোনাল নলেজ ম্যানেজমেন্টের জন্য অবসিডিয়ান সো ফার আই থিঙ্ক ইটস লাইক দ্য বেস্ট টুল আই হ্যাভ সিন অ্যান্ড সো ফার সেম sure হিয়ার, you সেম agree as ওপিনিয়ন। well. সো এই জন্য আমাকে হচ্ছে মানুষজন একটু মাঝে মাঝে টিস করে, আমি অবসিডিয়ান নিয়ে অবসেসড। আই ডু। I mean, that's okay. There is nothing wrong with it. আমি মানুষজনের সাথে আই থিঙ্ক মাঝে মধ্যে এরকম কথা হয় যে আমরা যখন ছোট ছিলাম, ছোট বলতে ইভেন when we were in our undergrads, like if somebody would call you a nerd it would be like a bad thing, and I'm like, I'm a proud and happy nerd. It's okay. I am very সেটাই, obsessed about some things and I don't have any problem with that. So it's সেটাই, great to see সেটাই আর people কি, who are passionate about things. সেটাই আর কি। ওকে, আই থিঙ্ক আমার হচ্ছে মেইন যেই প্রশ্নগুলো ছিল আমি সবগুলি হচ্ছে জিজ্ঞাসা করে ফেলছি অলরেডি, অ্যান্ড আই উড লাইক টু থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং অল অফ দিস ইনফরমেশন। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আমি অনেক হচ্ছে নতুন নোট নিলাম এখন। এগুলি আমার খাতা কলমেই আছে বিকজ দ্যাটস ওয়ার আই স্টার্ট, বাট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য থ্যাংক ইউ আপু। আমি বলবো যে কি, এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। কারণ আমি তো ভিডিও বানাচ্ছি অনেকদিন ধরে, আমার যে সমস্যাটা হয় যে আমি আসলে বুঝছিলাম না মানুষ কীরকম প্রবলেম ফেস করে। কারণ আমি অনেকদিন ধরে ইউজ করতেছি, এবং আমি হচ্ছে অবসিডিয়ানের ইনসেপশনের কয়েক বছর পর থেকে ইউজ করি, 2022 সালের শুরুর দিক থেকেই। সো কাইন্ড অফ বলা যায় যে কি আমি অনেক কিছুতে ইউজ টু হয়ে গেছি। যে ফর এক্সাম্পল আপনাকে একটা ছোট এক্সাম্পল দেই, একটা নোট যে মাল্টিপল জায়গায় লিঙ্ক করে রাখা যায় বা কানেক্ট করে রাখা যায়, আমি জানতাম এটা তো কাইন্ড অফ অবভিয়াস একটা জিনিস। কিন্তু একজনের সাথে কথা বলতে গিয়ে বুঝতে পারলাম সে ভাবতো একটা নোট একটা জায়গায় কানেক্ট করা যায়। কারণ এটা তো কাইন্ড অফ আমাদের কনভেনশনাল নলেজ ম্যানেজমেন্টের উইজডম, যে আমি একটা ফাইল একটা ফোল্ডারে রাখতে পারবো, আই ক্যান নট পুট ওয়ান ফাইল ইন মাল্টিপল ফোল্ডার্স, রাইট? এই জিনিসটা তো আমাদের কনভেনশনাল উইজডম, যে আমি সোর্স মেনটেন করতে, সিঙ্গেল সোর্স মেনটেন করতে পারতেছি না, আমি আরেকটা প্রজেক্টের জন্য আরেকটা কপি করতে হবে। এটা তো কম্পিউটারে আমাদের শিখায় আসছে। ওই ধারণাটাই মানুষ আসলে ধরে রাখছে, কিন্তু অবসিডিয়ানাতে এই জিনিসটা, সোর্স একটা মেনটেন করে মাল্টিপল জায়গায় ইউটিলাইজ করা যায়, এই জিনিসটাও যে হচ্ছে দিকে আসলে আমি জিনিসটাকে ধরে নিয়েছিলাম অবভিয়াস একটা জিনিস, মানে অবসিডিয়ানে আসলে, কিন্তু আসলে এটা তা না। সো এটা আর কি, কনভারসেশনগুলো থেকে এই জিনিসগুলো আমি ফিগার আউট করছি আসলে কোন জিনিসটা মানুষ বটল নেক মনে করে আর কোন জিনিসটা ইয়ে মনে করে। এই জন্য আসলে আমার জন্য কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর আপনাকে অনেক ধন্যবাদ আমার আমার এই এক্সপেরিমেন্টে গিনিপিগ হওয়ার জন্য আসলে খুব মাই প্লেজার। আচ্ছা, কারণ আমি নিজেও এত নতুন নতুন জিনিসপত্র জানছি যে it's 100% worth it, and I really thank you for the opportunity. It was fantastic. থ্যাংক ইউ আপু। আর মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি, আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমার এই পডকাস্টটা আমার চিন্তালয় নামে একটা ফেসবুক পেজ আছে সেখান থেকে, আর চিন্তালয় ল্যাব নামে একটা আমার হচ্ছে যে কি ইউটিউব চ্যানেল আছে সেখান থেকেই পাবলিশ করা হবে। আর আরেকটা জিনিস সবাইকে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে কি আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। কারণ আমি যে জিনিসটা বিলিভ করি, মোটিভেশন না থাকলে আসলে বেশি দিন সাস্টেন করে না কোনো কিছুই। এটা হচ্ছে মেইন কথা। ওকে, থ্যাংক ইউ আপু। আমি আসলে খুবই আপনাকে অনেক ধন্যবাদ দিব আপনি এই সময় বের করার জন্য। Of আর course. দ্যাটস অল ফর টুডে, সি ইউ নেক্সট টাইম, বাই বাই। Right. Yeah. আই Okay. গেস আমি রেকর্ডটা অফ করি আপনার